তো যেটা আমরা এই জিনিসগুলো জানবো। তারপরেও যেহেতু আপনি কোশ্চেন্স করলেন, হ্যাঁ আমরা একটু আমাদের পেজের বিষয়টা নিয়ে বলি। আমাদের পেজকে, যে কোনো পেজকে আসলে মেইনটেইন করার জন্য আমাদের প্রথমত অর্গানিক রিচের জন্য বললাম যে আমাদের পেজটাকে হয়তো ক্রিয়েট করে ভালো মতো সেট আপ করে আমরা রেগুলার বেসিসে হচ্ছে পোস্ট দিতে থাকবো। এবং সেই ক্ষেত্রে পোস্টের কিন্তু আপনার আমাদের যে কাজটা করতে হবে, প্রতিদিন ইচ্ছা মতো অনেক পোস্ট বা একবারে অনেক কয়েকটা পোস্ট এভাবে দিলে হবে না। পোস্ট দেওয়ার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে কোন কোন টাইমে আসলে মানুষজন বেশি আসলে অনলাইনে থাকে শুরুর দিকে। যেমন আপনি একবারে সব পোস্ট দেয়া যাবে না, এবং একদিনে ৫টার বেশি কোনোভাবেই পোস্ট দিবেন না পেজে। ৫টার বেশি না দেওয়াটাই ভালো। একদিনে হয়তো ৩-৪টা, আবার অ্যাটলিস্ট ১-২টা ধরেন দিবেনই। যেমন কোন কোন টাইমে, ধরেন যেমন এক্সাম্পল সকালের দিকে অনেক সময় একটু বেশি মানুষজন থাকে। আবার ধরেন দুপুরের ব্রেকের পরে হয়তো ওই সময়টা দেখবেন যে আপনার ১টা থেকে ২টা এরকম। আবার দেখবেন যে ৬টা থেকে ১০টা পর্যন্ত, আবার দেন ১১টার দিকে। তো এভাবে শুরুর দিকে হয়তো দিলেন, দেওয়ার পরে নিজের পেজের ইনসাইটস নামক একটা অপশন আছে যেগুলো আমি দেখাবো। পেজ ইনসাইটস থেকে পেজেরই বাম পাশে অলরেডি ইনসাইটস নামক একটা অপশন থাকে, ওইখানে ক্লিক করলে দেখা যায় যে আসলে আমার পেজে বা আমাদের পেজে কোন সময়ে সব থেকে বেশি মানুষজন পেজটার সাথে এঙ্গেজ থাকে। তো আমরা তখন ওইভাবে টাইম শিডিউল করে পোস্ট করলে আরো বেশি বেটার হবে। তাহলে আপনার কোন টাইমে আপনার পেজে মানুষজন বেশি অ্যাক্টিভ থাকে বা এঙ্গেজ থাকে, এইটা আমাদের জন্য বুঝতে পারলে সেই টাইমগুলোতে পোস্ট করলে বা পোস্টগুলো দিলে বেটার। তবে ওই যে যেটা বললাম যে একদিনে ৫টার বেশি পোস্ট দেয়া দিবেন না, কারণ এতে ধরেন অনেক সময় দেখা যায় করলে আপনার হচ্ছে ফেসবুক নিজেও রিচটা অনেক সময় কমিয়ে দেয়। আবার দেখা যায় একই জিনিসের মানুষের সামনে আবার বেশিবার গেলে অনেক সময় একটু বিরক্ত হয়। আবার দেখা যায় কন্টেন্টের মানও, কোয়ালিটিটা এনশিওর করাটা ডিফিকাল্ট হয়। তো এই জন্য ৫টার বেশি দিবেন না, চেষ্টা করবেন ৫টার নিচে, হয়তো ২টা-৩টা রাখতে পারেন শুরুর দিকে। তবে সেই ক্ষেত্রে আবার এক টাইপের পোস্ট হওয়া যাবে না শুরুর দিকে, বিশেষ করে ডিরেক্ট প্রমোশনাল বলতে ধরেন আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন, ডিরেক্ট প্রোডাক্টের গুলো একটু বেশি বেশি না দিয়ে শুরুর দিকে প্রোডাক্টের গুলো কমায় দিয়ে ইনফরমেটিভ টাইপের। মানে আপনি ধরেন এক্সাম্পল এইখানে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস সেল করবেন, শুরুতে বিজনেসকে কিভাবে গ্রো করা যায় বা বিজনেসে কি কি করলে ভালো, ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে বিজনেসকে কিভাবে গ্রো করা যায়। অথবা আপনি যদি ধরেন কোনো মেডিসিন সেল করবেন, সেটা নিয়ে কিভাবে অর্গানিকলি কাজ করা যায়। বা ধরেন বিল্ডিং সেল বা কার সেল করবেন, কারের হচ্ছে বিভিন্ন ইতিহাস বা কিভাবে ধরেন এটা তৈরি হইলো, বা এক্সাম্পল এটা মানুষের লাইফকে কিভাবে চেঞ্জ করলো, কমফোর্ট করলো, এই সেই মানে চেষ্টা করতে হবে কিছু ভ্যালু অ্যাড করতে। মানে শুরুর দিকে ইনফরমেটিভ এবং কিছু অবশ্যই ভিডিও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে ওই যে জিআইএফ ফরম্যাটের যে ইমেজগুলো এই টাইপের, অনেক সময় রিলেভেন্ট টপিকস নিয়ে যদি সমসাময়িক কোনো বিষয় থাকে, যেগুলো ভাইরাল টপিকস বা ধরেন যেগুলো পপুলার, সেই সমস্ত টপিকস নিয়ে দিতে পারি। আবার একদম ইরিলেভেন্ট যেটা করলে আপনার পেজে আসলে যায় না, বা যেগুলো কনফিউজিং যেমন ধর্ম বা এগুলোকে আবার টাচ না করাটা ভালো। তো এই কাজগুলো করতে হবে। সেই সাথে ওই যে হ্যাশট্যাগ, আমরা বিভিন্ন ফ্রি টুল আছে হ্যাশট্যাগ রিসার্চের জন্য, সার্চ দিলে অনেক সময় আমরা পাবো বেস্ট। স্যার, বিভিন্ন কন্টেন্ট যদি শেয়ার করা হয় সেক্ষেত্রে কি হচ্ছে এটা পসিবল একটা পেজে? বিভিন্ন কন্টেন্ট মেইনলি হচ্ছে আপনি অন্য কারো কন্টেন্ট গুলো নিয়ে। না, রিলেভেন্ট লাইক হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং এর হয়তো কোনো একটা সার্ভিস দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং এর একটা নিউজ আমি সেখানে শেয়ার করলাম স্যার। হ্যাঁ, এগুলো দিতে পারেন, তবে সব থেকে ভালো হয় যে নিজেদের মতো করে যদি ওই জিনিসগুলোকে ইউনিক করে লিখে, বা ধরেন এক্সাম্পল সেই সাথে সুন্দর গ্রাফিক বা ভিডিও অ্যাড করে নিজেদের মতো দিতে পারে, এতে নিজেদের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে। আবার ধরেন কম্পিটিটরদেরটা তো আপনারা দিবেনই না বা এটা দেয়া যাবে না। বাট যদি এমন হয় যে ওই রিলেটেড ভালো কোনো জায়ান্ট বা অথরিটি, ধরেন ফেসবুকের বা গুগলের, বা ধরেন অনেক বড় লেভেলের সাইটের কোনো রিসোর্স, এই সেই
পেপার টাইপের অনেক সময় আপডেট নিউজ হয় না, এই টাইপের গুলো অবশ্যই দিতে পারেন। বা ধরেন খুব ভালোতে কোনো একটা এটা নিয়ে ইয়ে হইলো যে বাংলাদেশ প্রতি মাসে বা বছরে এরকম ইনকাম করে, এই টাইপের অবশ্যই আমরা দিতে পারি। জি। স্যার আপনি কি আমার একটা পেজ দেখবেন স্যার একটু কাইন্ডলি, যেহেতু হ্যাঁ এখনো হ্যাঁ, জি। সবাই কেউ আসেনি স্যার। ওকে, জি জি, শিওর। হ্যাঁ, স্যার ZEO ZAT জিও আচ্ছা, একটু জেট। লিঙ্কটা দিতে পারবেন এখানে আমি মেসেজে? এখনই দিচ্ছি স্যার, এখনই দিচ্ছি স্যার। ওকে, জি, দিয়ে দেন। ওকে। আমি সো আপনাকে দিচ্ছি জাস্ট স্যার। যেটা বললাম, এট এ গ্ল্যান্সে সবাই জয়েন হওয়ার আগে ভিডিওর মধ্যে অলরেডি রেকর্ড আছে যে কোনো একটা পেজকে আমরা আস্তে আস্তে এঙ্গেজ করার জন্য, তাহলে প্রথমত যেটা করতে হবে, পেজকে সুন্দর মতো সাজাইতে হবে। সাজানোর পরে অর্গানিকলি সেটাকে রিচ করার জন্য আমরা বললাম যে 5টার বেশি পোস্ট দিব না, চেষ্টা করব 2-3টার মধ্যে রাখতে। কোন টাইমগুলোতে ফেসবুকে মানুষ বেশি থাকে এটা অলরেডি বললাম। পাশাপাশি আপনার যখন পেজে কিছুদিন অলরেডি এরকম কন্টেন্ট পাবলিশ করবেন, তখন আপনার নিজের পেজেরই বাম পাশে ইনসাইটস অপশন থাকে, সেখান থেকে আমরা ইনসাইটসে গিয়ে দেখতে পারবো যে আমার পেজটা কোন সময়ে মানুষজন বেশি আমার পেজের সাথে কানেক্টেড হচ্ছে বা এঙ্গেজ হচ্ছে। সেই টাইমগুলোতে আমরা পোস্টিংয়ের ওভাবে শিডিউল করব বা পোস্ট করব। এবং পোস্টগুলো শুধুমাত্র শুরুর দিকে প্রোডাক্ট ওরিয়েন্টেড বা সার্ভিস ওরিয়েন্টেড আমরা যেটা নিয়ে কাজ করতেছি এটা না হয়ে, এটার ফিল্ডের আশপাশে যেটা করলে মানুষজনের ভ্যালু অ্যাড হবে বা একটু উপকৃত হবে, সেই টাইপেরগুলো আমরা দিব। এবং ক্রিয়েটিভসগুলো যেন একটু সুন্দর এক্সক্লুসিভ হয়, সেই ক্ষেত্রে আমরা ইমেজ, ভিডিও বা বিভিন্ন টাইপের জিআইএফ ফরম্যাট, এই টাইপেরগুলো কম্বিনেশন করে দিব। এবং হচ্ছে সেই সাথে আমরা যেটা করতে পারি, পাশাপাশি তো ইনভাইটের যে বিষয়গুলো, বা আমাদের পেজে অলরেডি কোনো একটা পোস্ট দিলে যারা লাইক টাইক দিলে ওদেরকে দেখবেন লাইকের জন্য ইনভাইট করা যায়। পাশাপাশি আমরা ওই যে ভালো ইনফরমেশন যেগুলো দিলাম দিয়ে, আপনি কিছু গ্রুপে ধরেন অ্যাড থাকলেন, ওই রিলেভেন্ট কিছু গ্রুপে অ্যাড হয়ে আবার একদিনে কিন্তু অনেক গ্রুপে রিকোয়েস্ট পাঠাইলে বা পোস্ট দিলে ফেসবুক কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেয় অ্যাকাউন্টটাকে। সো এই জন্য 4টার বেশি পার ডেতে না দেওয়াটাই ভালো রিকোয়েস্ট, এবং একসাথে না, হয়তো সকালের দিকে 2টা, রাত্রের দিকে 2টা, এভাবে করে করে ভালো মেম্বারের কিছু গ্রুপে আপনি ওই যে শুরুর দিকে যে ইনফরমেশনগুলো শুধু শেয়ার করতেছেন, ওই জিনিসগুলো আপনি জাস্ট ওই গ্রুপে গিয়ে কেউ আনসার কোশ্চেন্স করতেছে, সেখানে গিয়ে আপনার পেজের একটা আনসার দেয়া আছে, একটু তাকে ওইখানে আনসার দিয়ে আবার লিঙ্কটা ধরেন শেয়ার করলেন, বা ওই সমস্ত গ্রুপে এগুলোকে শেয়ার করলেন। সো এইগুলো করতে করতে দেখবেন যে অর্গানিক রেসটা আসলে বাড়তে থাকবে। সেই সাথে পোস্টে আমরা ওই যে বললাম ফ্রি বিভিন্ন হ্যাশট্যাগ জেনারেটর আছে, আমরা আমাদের টপিকস ওরিয়েন্টেড কিছু হ্যাশট্যাগ এখানে সার্চ দিয়ে, কিওয়ার্ড বেস সার্চ দিয়েই আমরা বের করতে পারবো। স্যার আমি আপনাকে লিঙ্কটি দিয়ে দিয়েছি স্যার, আচ্ছা, জি, মেসেঞ্জারে আমি এবং হ্যাঁ হচ্ছে এখানেও ওখানে স্যার। যাচ্ছি, জি। ওকে। সো এইভাবে গেলে বিভিন্ন হ্যাশট্যাগ আসলে জেনারেট করার যে সাইটগুলো আছে সেই সমস্ত জায়গায় গিয়ে আমরা কিছু হ্যাশট্যাগ জেনারেট করতে পারি। যেমন এইখানে দেখতে পাচ্ছেন এখন আমার যে রিলেটেড টপিকস হবে, এসইও হলে এক্সাম্পল ওভাবে দিয়ে আমরা জেনারেটে ক্লিক করলে, কারণ এসইও বা ডিজিটাল মার্কেটিং হলে সে টাইপের কিছু হ্যাশট্যাগ আমাদেরকে তারা সাজেস্ট করবে। স্যার স্ক্রিনটা একটু শেয়ার করে দিতেন স্যার আচ্ছা, প্লিজ। ওকে, জি জি, শিওর। ওকে। ওকে, তো এরকম এখানে গেলে যে বিভিন্ন হ্যাশট্যাগের টুলের নাম লেখা আছে। সো এইগুলোতে গেলে বা এই যে এখানে যেমন আমরা যে সার্চ দিলাম, আমি এখানে ডিজিটাল মার্কেটিং হলে আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং টাইপের বা একসাথে দিলাম, ওকে দিয়ে জেনারেট করলে অনেক সময় কি হয় এগুলোতে আপনার কিছু রিলেভেন্ট হ্যাশট্যাগ আসে। এখানে আরও কিছু হ্যাশট্যাগ টুল আছে যেগুলো কত মিলিয়ন মানুষ বা এভাবে সার্চ করে সেটাও দেখায়। ওকে, যেমন ডিজিটাল মার্কেটিং, কারণ এগুলো দিলে যেটা হয়, কেউ যদি ফেসবুকে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে, তাহলে দেখা যায় যে আপনার টপিকসগুলো একটু উপরের দিকে আসবে। আমরা হ্যাশট্যাগ ছাড়াই দেখেন যদি সার্চ করি বা ডিজিটাল মার্কেটিং জব হলে সেভাবে দিব, আমি ধরেন জবস লিখলাম,
তখন দেখবেন এই যে যে সমস্ত পোস্টগুলো আসে কিছু তো হচ্ছে স্পন্সরের জন্য আসে, স্পন্সর তো অবশ্যই বা পেইড ক্যাম্পেইন তো আমরা করবই, পাশাপাশি এদিক থেকে যদি ফ্রিতে যেগুলো দেখাই ডিজিটাল মার্কেটিং হইলে এই যে জাস্ট ডিজিটাল মার্কেটিং বা এই টাইপের কিছু হ্যাশট্যাগ দিলে দেখবেন সি অলে গেলাম, এই যে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং জবস, এগুলো কিন্তু এই যে হ্যাশট্যাগ ইউজ করার কারণে এগুলো কিন্তু দেখেন উপরের দিকে এসেছে, হয়তো আমি চিনি না এদিকে বিভিন্নগুলো, এই কারণে আসলে অনেক সময় আপনার আসবে আর কি। ওই যে উপরের দিকে যেটা আছে দেখলাম যে আমার ইয়েতে, সেগুলোতে দেখলেন যে ওই টাইপের বিষয়গুলো লেখা আছে হ্যাশট্যাগের কারণে। হ্যাঁ, এগুলো একটু একদম উপরের দিকে যেগুলো আছে দেখলাম, সো আপনি হ্যাশট্যাগ দিলে আসলে দেখা যাবে যে আপনার এগুলো একটু উপরের দিকে থাকবে, বা এদিকে যে ডিজিটাল মার্কেটিং জবস বেসিও এগুলো থাকার কারণে আসে। তো আমরা এই কাজগুলো আসলে ফ্রিতে কাজ করার জন্য করব, আর পাশাপাশি পেইড ক্যাম্পেইন তো আছেই, এটা দিলে তো আমরা খুব দ্রুত আসলে আহ, মানে এক কথায় রাতারাতি বা প্রথম ক্যাম্পেইন থেকে আপনি আপনার অনেক বড় একটা জিনিস অ্যাচিভ করে ফেলতে পারবেন। বাট শুরুর দিকে আমাদের পেজগুলো সাজানো বা বেসিকভাবে যেটা বললাম এই ক্ষেত্রে গ্রুপে মার্কেটিং করাটাও খুব ইম্পর্টেন্ট ফ্রির দিকে ভালো করার জন্য, কারণ গ্রুপে যেহেতু অলরেডি অনেক বড় একটা মেম্বার থাকে। ওকে, আর এখানে যেহেতু আপনার পেজের লিংক দিয়েছেন একটু দেখে নেই এটা আমরা। সো কারো যদি, হ্যাঁ গত ক্লাসের পরে আজকে অবশ্য আমি অ্যাসাইনমেন্ট দিব পেজ ক্রিয়েট করার সবগুলো সেট আপ করার, তারপরেও যদি কারো থাকে দেখাইতে পারেন। মার্কেটিং এজেন্সি, ওকে, ডিজাইন ইজ থিঙ্ক ভিজুয়াল, ওকে ওকে, এদিকে জাস্ট আপনি হোয়াটসঅ্যাপ দিয়েছেন, এটাকে সিটিএ বাটন আমরা যেটা বলি যে অনেকগুলো আমরা দিতে পারি, এদিকে মেসেজেস অপশন, ওকে অ্যাড্রেস আমরা দিতে পারি যেগুলো আমরা দিয়েছিলাম। আকিব ভাই, আমার একটা কোশ্চেন ছিল। পাশাপাশি ইনফরমেশনগুলো যদি দেখি, যদি হ্যাঁ আমাদের ওয়েব থাকে এগুলো আমরা সব কিছু তো দিয়ে দিব। হ্যালো রাকিব ভাই। হ্যালো। ঠিক আছে, তবে কন্টেন্ট গুলো আমি হ্যালো। জাস্ট কিছু দেখাচ্ছি, কন্টেন্ট গুলো হয়তো আরো একটু সুন্দর হইতে পারে কিভাবে দেখাচ্ছি, আর ওই যে যেটা বললাম শুরুর দিকে একটু এঙ্গেজিং কন্টেন্ট, ধরেন বিভিন্ন ফ্রি রিসোর্স গুলো নিজেদের মতো শেয়ার করবেন, ধরেন কিভাবে এক্সাম্পল এটা নিয়ে কাজ করতে হয়, বা কোথাও এক্সাম্পল ধরেন জব আছে ওইটা নিয়ে দেখলেন যে এটার জন্য কি কি স্কিলের দরকার বা এগুলো কিভাবে শিখতে পারেন, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ছোটখাটো কাজ কিভাবে করতে হয় যেগুলো ইন্টারেস্টিং আপনার, ধরেন যদি মার্কেটিং টাইপের হয় সেগুলোকে শেয়ার করলেন যে গ্রাফিক্সে কিভাবে একটা খুব ইজিতে হয়তো 5 মিনিটের মধ্যে আপনি একটা কনসেপ্ট দিয়ে একটা লোগো বানাইতে পারেন, মানে এরকম বিভিন্ন জিনিস হইতে পারে। ডিজিটাল মার্কেটিং হলে আমি ভালো বলতে পারবো যে ধরেন আমি বেসিকের যদি কথা বলি যে কিভাবে পেজে ধরেন সিটিএ বাটন অ্যাড করতে হয়, বা কিভাবে ধরেন এক্সাম্পল ফেসবুকের লিঙ্ক কাস্টমাইজ করতে হয়, বা একটু বড় টাইপের জিনিস লিখলাম যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, বা কিভাবে ধরেন শুধু ট্রাফিক অ্যাড রান করা যেতে পারে, ধরেন এরকম বিভিন্ন টিপস ছোট ছোট করে শেয়ার করলে শুরুর দিকে দেখা যায় অনেক পিপল এঙ্গেজ হয়, এবং সেই সাথে বিভিন্ন গ্রুপগুলোতে আপনি শেয়ার করতে পারেন, কিন্তু শুরুতেই যদি প্রোডাক্ট টোডাক্ট এই সেই দেন তখন গ্রুপে গেলে দেখা যাবে যে তারাও আসলে ওভাবে একসেপ্ট শুরুর দিকে করতে চাবে না, বাট যখন ইনফরমেশন দিবেন মানুষকে হেল্প করবেন দেখবেন তখন আসলে মানুষ আপনাকে অনেক বেশি শুরুতে অথরিটি ক্রিয়েট হবে আপনার, বা ওই যে যেটা বললাম ভ্যালু। সো এই টাইপের কিছু ইনফরমেশন অনেকগুলো শেয়ার করবেন, বা ধরেন কোন একটা লোগো, ধরেন অ্যাডিডাসের লোগো এক্সাম্পল কিভাবে তৈরি হয়েছে এটা ধরেন আবিষ্কারক কে তার পরিচয় লিখলেন, বা এটার কিভাবে তার কনসেপ্ট জেনারেট, অনেকগুলো তো কেস স্টাডি বা অনেক কিছু পাওয়া যায়, তো এই টাইপের কিছু শেয়ার করতে পারেন। কন্টেন্টগুলো একটু ক্রিয়েটিভ টাইপের হইলে বেটার, আমি যদি ধরেন এখান থেকে এক্সাম্পল কিছু যদি দেখাই,
কন্টেন্টগুলো আবার দেখবেন যে শুরুর দিকে আপনাদের যাদেরকে টার্গেট সেভাবে করে কন্টেন্ট দিবেন, এত শর্ট না করেও। এখন ধরেন আপনার বাংলাদেশ টার্গেট হলে বাংলা কন্টেন্টের দিকে একটু বেশি ফোকাস দিবেন, বা ইংলিশের বাংলাটাকে উপরে রাখলেন, ইংলিশটাকে নিচে। আর ইংলিশ হলে তো সেই ক্ষেত্রে দিবেনই। আমি ধরেন দুই একটা চার্টার্ড ইউনিভার্সিটির একটার ওইটা যদি দেখাই, ওইখানে আমার অনেক কন্টেন্ট লেখা ছিল, যেটা আমি ডাইরেক্টরি ছিলাম। এখান থেকে যদি ধরেন দেখাই কিছুগুলোতে, ওকে আমি এদিক থেকে এইগুলো তো অবশ্য ডিরেক্ট আপনার জাস্ট সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে লেখা, তারপরেও কিন্তু শুরুর দিকে ইনফরমেটিভ দিলে ধরেন ভালো হবে। বিভিন্ন টাইপের বিভিন্ন ইনফরমেশন শেয়ার করলেন, অ্যামাজনে কীভাবে কাজ হচ্ছে, এটা তো জাস্ট ওয়ার্কশপ টাইপের। আমি এখান থেকে যদি যে কোনো একটা দেখাই, বা যখন কোনো প্রোডাক্টের জন্য কাজ করবেন যে টপিকস নিয়ে হয়তো কেউ জানে না, তখন এইভাবে ধরেন এখানে একটু ব্রিফলি লেখা হয়েছে যে ধরেন ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং বিষয়ে ওয়ার্কশপ, ঠিক আছে, ফ্রিল্যান্সিং নাকি উদ্যোক্তা ডিজিটাল মার্কেটিং এ এইভাবে সবই সম্ভব, বা এটা দিয়ে কি কি কাজে লাগে জব, বা সেই সাথে একটু বিস্তারিত দেখেন, যেন একজন বেসিক মানুষও বুঝতে পারে যে কিন্তু আসলে সে পারবে কি না, বা কি কি শিখতে হবে, কিভাবে শিখবো আমি। মানে অনেকের মধ্যে কোশ্চেন্স থাকে না, একটু জাস্ট যে কোনো টপিকস নিয়ে বিজনেসের জন্য তো এভাবে পাশাপাশি অনেক কিছু দেখা যাবে যে অনেক সময় যে বললাম যে হয়তো একটু মোশন, বা ধরেন এক্সাম্পল জিআইএফ, বিভিন্ন টাইপের ইয়েগুলো দিলে দেখা যায় সেই জিনিসগুলোতে পিপল এঙ্গেজিং এই সেই ভালো ঘটবে। বা শুরুর দিকে যেহেতু পেজ শুরু করলে আপনারা ইনফরমেশনগুলো একটু বেশি দেন, এরপরে আস্তে আস্তে একজন মানুষের কিছু গ্যাদার হইলে তাহলে ওই জিনিসটা আরো ভালো হবে। আর পেইড ক্যাম্পেইন করলে শুরুর দিকে তো দেখা যাবে ভালো অবভিয়াসলি হবেই, এবং সেটা কিভাবে সেগুলো তো আমরা সামনে দেখব। তো আপনার জি পেজে স্যার। যেটা দেখলাম যে ওভাবে ঠিক আছে, তবে কন্টেন্ট গুলোকে ইমপ্রুভ করতে হবে আসলে। জি স্যার। কন্টেন্ট, হ্যাঁ, এখন যেটা আছে মোটামুটি কোনো মতো আসলে জাস্ট দেওয়ার জন্য, কিন্তু আমি বলবো যে এখানে দেন আবার ক্লিক করি আর একটু আর আমি ওখানে মূলত স্যার ওই যে বিভিন্ন লোগোটা ক্যাম্পেইন করে ওখান থেকে কাজ নেই তো, বুঝতে তো পারছি। এখন ওইটাতে ইমপ্রুভ করতে হবে আর কি, এই জন্য আপনাকে একটু দেখালাম স্যার। হ্যাঁ জি, এখন কন্টেন্ট গুলো আপনি একটু ইমপ্রুভ করেন আর কি, কন্টেন্ট গুলো সুন্দর করেন, এবং সেই সাথে ভিজুয়াল গুলো দিলে দেখবেন মানুষজন পড়ে বা বুঝতে পারবে। আবার শুধু হচ্ছে ধরেন সার্ভিস বেস না হয়ে অনেক সময় দিলেন যে একটা বিজনেসকে কিভাবে আপনি একটা ফেসবুকের মাধ্যমে ধরেন আপনার বিজনেস স্টার্ট করতে পারেন, সেটা নিয়ে লিখলেন। লেখার সময় আপনি দিলেন যে ফার্স্ট অফ অল তাকে আইডিয়া জেনারেট করতে হবে, কিভাবে আইডিয়া জেনারেট করতে পারে, কিছু এক্সাম্পল দিলেন এই টপিকস নিয়ে বিজনেস করতে পারেন। দ্বিতীয়, আপনি যখন আপনার বিজনেসের আইডিয়া জেনারেট করলেন, এরপরে আপনার আইডিয়ার উপর বেস করে এক্সাম্পল একটা লোগো ডিজাইন করতে হবে, লোগো ডিজাইন কি কিভাবে করতে পারেন, আপনি প্রয়োজনে কিছু টিপসও দিলেন যে আপনি ফটোশপে সেই দিয়ে করতে পারেন, বা ক্যানভা দিয়ে করতে পারেন। আরও ভালো হয় যদি আপনি একজন গ্রাফিক্স ডিজাইনারের হেল্প নেন। এখানে ব্র্যাকেটের মধ্যে দিলেন যে আমরা ধরেন জিও জ্যাট আপনাকে হেল্প করতে পারি। এই যে জাস্ট বেশি বলতে হবে না, অল্প একটু বলেন, এরপরে বাকিগুলো লেখেন। দেখেন তার দরকার হইলে আপনার কন্টেন্টটা যখন তাকে ভ্যালু অ্যাড করবে, সে নিজে আপনাকে নক দিবে এখানে। এবং এই জিনিসগুলো ধরেন একটা এই টাইপের উদ্যোক্তা গ্রুপে আপনি শেয়ার করে দিতে পারলেন, যে ফেসবুকের মাধ্যমে কিভাবে আপনি আপনার বিজনেসকে প্রসার করবেন বা এভাবে। তো এইগুলো অবশ্য হ্যাঁ বলাটা অবশ্য একটু ইজি, তবে করতে গেলে একটু টাইম দিয়ে করতে হয়, সময় লাগে, বাট ভালো করতে গেলে এই কাজগুলো আসলে করতেই হবে। আচ্ছা রাকিব ভাই, আমার জি একটা স্যার। কোশ্চেন ছিল। হ্যাঁ জি শিওর। আচ্ছা, ওই যে আপনার হোয়াটসঅ্যাপে যে বাটনটা হচ্ছে, মানে সিটিএ বাটন বলা হচ্ছে নাকি? জি জি, সিটিএ বাটন বা কল টু ওইটা অ্যাকশন বাটন। ওইটা ওইটা কি আমি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে পারবো? ধরেন যে আমি হ্যাঁ, এক সপ্তাহ ফ্রিকোয়েন্টলি এটা চেঞ্জ রাখলাম। করতে পারবেন। আচ্ছা, যখন যেটা আমি প্রয়োজন তখন সেটা হিসেবে আমি ওটা ইউজ করতে পারবো। জি জি, আপনি চাইলে একদিনে 5-10 বারও চেঞ্জ করতে পারেন, এভাবে করা যায় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, তো আমরা তাহলে জাস্ট কোর্সেন শেষ হয়ে গেলে আমরা আমাদের ক্লাসের মধ্যে চলে যেতে পারি। জি স্যার, শিওর স্যার। ওকে জি।
আমরা তাহলে শিওর স্যার। ক্লাসের দিকে যাই আমরা। আচ্ছা, আর অনেকেই তো জয়েন হয় নাই। দেখেন আপনাদের ওই যে গ্রুপ যেটা বলেছি ওইখানে কমিউনিকেশন আর একটু বাড়ান, এবং পাশাপাশি আর আমাদের তো বলেছি নেক্সট ডে থেকে তাহলে রবি, বুধ এবং শুক্রবারটাও আমাদের অ্যাড হচ্ছে জি স্যার। এক্সাক্ট আর 8:30-তে। জি জি, শামস ভাই মনে হয় আমাদের ওই মেসেঞ্জার গ্রুপে মনে হয় অ্যাড হননি এখনো। আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি ভাই, একটু একসেপ্ট করে নিলে আমি হচ্ছে ওখানে অ্যাড করে দিতে পারবো আর কি যিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই করে নিচ্ছি। ওকে। জি আমাদের ইমন ভাইও মেবি আজকে অ্যাড হয় নাই, জয়েন হয় নাই। পারলে আচ্ছা ওনাকেও একটা নক দেন আপনি। ওকে, তো আমরা যাই, শুরু করে দেই। তো আমরা যেটা ছিলাম গত স্যার ক্লাস, তাহলে আমাদের কিবার আপনার ইয়া হয়েছে? রবি, বুধ এবং হচ্ছে শুক্রবার, মানে একদিন বাড়ছে শুক্রবারটা। রবি বুধ শুক্র। জি জি, গ্রুপে আমি আবার পোস্টও দিয়ে দিব, অলরেডি আপনারা ওই যে দেখলাম ডিসকাস করেছেন। আমি হচ্ছে পোস্ট দিয়ে দিব রবি বুধ শুক্র, পাশাপাশি আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপেও সবাই অ্যাড হয়ে নিন, ওইখানেও লিখে রাখেন যে এক্স্যাক্ট 8:30 থেকেই আপনার লিঙ্ক পাবেন। সর্বোচ্চ হলে 1-2 মিনিট লেট হইতে পারে বা সর্বোচ্চ 5 মিনিট, বাট এর মধ্যেই সবসময় পেয়ে যাবেন। যদি সামহাও কোনো কারণে না হয় আমি আগেই জানাই দিব, আর না জানালে ধরে রাখবেন যে ক্লাস হবে এবং এক্স্যাক্ট টাইম। আর যদি কোনো কারণে হইতেই পারে, কোনো সময় যদি খুব দরকার হয় তাহলে আমি বলবো হয়তো একদিন আগে। ওকে, তো আমরা যেটা আমাদের মূল টপিকসে চলে যাই। তো আমরা হচ্ছে গত ক্লাসে আমাদের একটা পেজ ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, ওইটার নাম ছিল হচ্ছে কি পারফিউম পারফিউম শপ বাংলাদেশ, হ্যাঁ এটা একটা নাম ছিল। ওকে, এবং অনেক সময় বলেছিলাম যে আপনারা এই যে জাস্ট এখান থেকে তো কাভার বা লোগো এগুলো দিতে পারবেন। দেন এরপরে এই যে এডিট কল টু অ্যাকশন বাটন বা কল নাও, এখানে কল নাও এ আমাদের দেয়া আছে, যেটা এখান থেকে অনেক সময় দেখেন এভাবে আসলে কিন্তু দেখাচ্ছে, কিন্তু এটাকে আমরা হচ্ছে কি করতে পারবো, এখান থেকে অনেক সময় ভিউ এজ ভিজিটর দেখতে দেয়, বাট ভিউ এজ ভিজিটর লাইক এজ, আচ্ছা, ভিউ এজ ভিজিটর অনেক সময় না দেখতে দিলেও আমরা যেটা করতে পারবো অন্য ট্যাবে এইটাকে, যেখান থেকে আমরা হয়তো এটার অ্যাডমিন নাই সেখানে গিয়েও আমরা দেখতে পারি চাইলে। ওকে, তো আমি এখানে ধরেন দেখতেছি। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ জি শিওর, বলেন। জি, এই যে এখানে দেখতে স্যার এই পাচ্ছেন যে কল নাও। পেজের ফার্স্ট অ্যাডমিন প্লাস সেকেন্ড অ্যাডমিন দেয় কিভাবে? আচ্ছা, আমরা এগুলো সবই দেখব, এটা এখনো আমাদের হয়নি, আসবে। আচ্ছা, আচ্ছা দেখেন ফার্স্টে আমরা যেটা গত ক্লাসে তাহলে পেজটা ক্রিয়েট করেছি, লোগো কিভাবে ক্যানভাতে করতে হয়, বা হচ্ছে কাভার ব্যানার অলরেডি দেখিয়েছি। এভাবে আপনারা ক্যানভা দিয়ে মোটামুটি, যদি ডিজাইনার আমরা না হই আমরা ওইখান থেকে হেল্প নিয়ে করতে পারবো। এবং সেই সাথে পেজ তৈরির পরেই আমরা লিঙ্কও কিন্তু কাস্টমাইজ করেছিলাম, কল টু অ্যাকশন বাটন নিয়ে কাজ করেছিলাম। এবং আমরা আজকে যদি আরেকবার রিপিট করি, লোগো সবাই অ্যাড করতে পারবেন, কাভার ফটো পারবেন, কল টু অ্যাকশন বাটন এটাকে বলে বা সিটিএ বাটন। আমার যদি এখন এটা না দরকার হয়, আমি যদি অন্য কিছু দিতে চাই তাহলে আমি ধরেন এডিট বাটনে গিয়ে জাস্ট আবার চেঞ্জ করে ফেলতে পারি। এখান থেকে অনেক অপশন আছে আমার যেটা দরকার আর কি। আমি যদি ধরেন এখন শপ নাও দেই, তাহলে এই যে শপ নাও এ জাস্ট কি করব, ওয়েবসাইট আমরা একটা দিয়ে দিব। ধরেন এক্সাম্পল আমরা ওই জিনিসগুলো দ্রুত রিপিট করে এই জিনিসগুলো চলে যাব যেগুলো নিয়ে আমরা অলরেডি গত ক্লাসে দেখেছি। তো দেখেন ওয়েবসাইটের জন্য জাস্ট আমাদের কি করতে হবে, এই যে ওয়েবের এখানে এডিটে গেলাম, সেভ করে দিলাম। এখন দেখবেন এদিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে আমাদের এটাকে রিলোড দিলেই দেখবো যে চেঞ্জ হয়ে গিয়েছে।
এই যে শপ নাও, এখন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে যে ওয়েবসাইট দিলাম সেই ওয়েবসাইটে কিন্তু চলে যাবে ভিজিটর। ওকে, তো এরপরে আমরা হচ্ছে যেটা করব, দেন এখান থেকে আর মেসেজ বা আদার্স যে জিনিসগুলো সেগুলো তো অলরেডি আমাদের এখানে যে থাকবে, মানুষজন মেসেজ দিতে পারবে। ওকে, এরপরে আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে বাম পাশে নিচের দিকে যদি আসি, আমাদের পেজের অপশনগুলো দেখাচ্ছে। এখান থেকে আমরা বলেছি এডিট পেজ ইনফো, এখানে গিয়েও আমরা পেজের ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবো। পাশাপাশি ইনবক্সে গিয়ে তো মেসেজ চেক করতে পারবো। ওকে, কোনো আপডেট নোটিফিকেশন আসলে এদিকে দেখতে পারবো। ইনসাইটস, ওই যে ইনসাইটসের কথা বলেছিলাম, ইনসাইটসে গেলে আপনার পেজের কখন কি অ্যাক্টিভিটিস সবগুলো দেখতে পারবেন। তো আমরা সেটিংসে চলে যাচ্ছি একবারে। ওকে, সেটিংসে গেলে আমরা এই যে সমস্ত টাইপের সেটিংস অপশনগুলো এখানে পেয়ে যাব আমাদের পেজের। তো ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে দেখেন একটা মিনিট, আমরা জেনারেলে আসি। সেটিংসে ক্লিক করার পরে আমরা জেনারেলে এখন আসি। সেখান থেকে ফার্স্টের যেটা জেনারেল, প্রথমে দেখতে পাচ্ছি পেজ ভিজিবিলিটি, যে আমাদের পেজটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাবলিশড অবস্থায় আছে, মানে সবাই দেখতে পাবে বা খুঁজে পাবে। তো এটা আমরা পাবলিশড অবস্থাতেই তো রাখবো যদি মানুষকে দেখাইতে চাই। কেউ যদি চান যে না আপাতত কেউ খুঁজে পাবে না, তাহলে আনপাবলিশড করে সেভ করে দিতে হবে। ওকে, তো আমরা মূলত পাবলিশই রাখি। এরপর ভিজিটর পোস্ট, ভিজিটর পোস্ট বলতে আমাদের পেজে ভিজিটররা পোস্ট করতে পারবে কি পারবে না সেই জিনিসটা। সো এখান থেকে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ডিসেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজ। ওকে, যে অন্য কেউ আসলে আমাদের এই পেজে পোস্ট করতে পারবে না, সেটা আমরা ডিসেবল করে দিয়ে রাখতে পারি, অথবা আমরা এটার পাশাপাশি রিভিউ করে দিয়ে সেভ করে দিব, যেন আমার পেজে অন্য কেউ এসে পোস্ট করতে না পারে, কারণ এতে তো আমাদের জন্য প্রবলেম। তো আমরা এই কাজটা অবশ্যই করে দিব। ওকে, সো আমরা অবশ্যই এখান থেকে এই কাজটা করে দিয়ে সেভ করে দিব। এই যে সেভ চেঞ্জেস করে ফেলেছি। দেন আমরা নিউজ ফিড, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট, এগুলো ডিফল্ট ভাবে আসলে থাকতে পারে। অটো জেনারেটেড ক্যাপশন, এগুলো জাস্ট আপনারা এই যে পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং এগুলো রেখে দিবেন, এগুলো আসলে কোনো সমস্যা না। মেসেজেস, মানে যখন কেউ আমাদের পেজে এই যে মেসেজ দিতে পারবে কন্ট্যাক্ট করার জন্য। ট্যাগিং অ্যাবিলিটি, ওকে, ট্যাগিং অ্যাবিলিটি এভাবে রাখতে পারেন। যদি মনে করেন যে খুব বেশি মানুষজন ট্যাগ করে অপ্রয়োজনীয় পারপাসে আসলে করতেছে, আপনারা চাইলে এখান থেকে অফও করতে পারেন, তবে ট্যাগিংটা আমরা রাখতে পারি। এই জিনিসগুলো। আর একটা আছে কান্ট্রি রেস্ট্রিকশন, যদি কেউ চান, যেমন আমি চাচ্ছি যে কোন একটা দেশকে ধরেন রেস্ট্রিকশন দিয়ে রাখবো, যে ওই দেশ থেকে আসলে মানুষজন ওপেন করতে পারবে না, বা আমি কোনো একটা নির্দিষ্ট কান্ট্রি দিলাম যে ধরেন আমি শুধু বাংলাদেশ থেকে ওপেন হবে, অন্য দেশের মানুষ এটা দেখতে পারবে না। তো এখানে চাইলে সেই কাজগুলো করা যায়। যদি দরকার না হয়, শুধু শুধু করার দরকার নেই। এখান থেকে এই যে আপনি চাইলে কি করতে পারবেন, যে অনলি শো দিস পেজ টু ভিউ দ্য দিস কান্ট্রিজ। আমি যদি এখানে এইটা দিয়ে দেই, তাহলে যে এখানে আগে আমাকে নাম লিখে দিতে হবে, যে শুধু ধরেন বাহরাইন বা বাংলাদেশ এখান থেকে দেখা যাবে। তাহলে আমি এখন এইটাতে ক্লিক করে দিব। ওকে, দিয়ে সেভ করে দিলে শুধু বাংলাদেশ থেকে দেখা যাবে। আরও যদি দু একটা কান্ট্রি দেই তাহলে শুধু সেই কান্ট্রিগুলো থেকে দেখা যাবে, মানে পেজটা ওপেন হবে। ওকে, দেন হচ্ছে হাই, আমরা এটা করে দিচ্ছি, আসলে কেটে দিচ্ছি। সো যে এটা যে কোনো জায়গা থেকেই, যে কোনো কান্ট্রি থেকে এটাকে ভিউ করা যাবে। তো এটা আসলে খুব বেশি দরকার নেই। এজ রেস্ট্রিকশন, যদি কোনো এই টাইপের পেজ বা টপিকস আপনার হয় যে আপনি কোনো এজকে রেস্ট্রিক্টেড করবেন, যে এর নিচে হলে দেখা যাবে না বা এর উপরে। ওকে, তো এই জিনিসগুলো চাইলে এখানে করতে পারেন যদি প্রয়োজন হয়। মডারেটর, ওকে, পেজের মডারেটর আমরা ভিতর থেকে এই কাজগুলো অ্যাড করতে পারবো, বা কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা কি করতে পারি, ব্লক করতে পারি। তো এগুলো আসলে ন্যাচারালি দরকার হয় না, তারপরেও কোনো যদি এক্সাম্পল ব্যাড ওয়ার্ড চান আপনারা এখান থেকে ইয়ে করতে, বা সিএসবি তে অনেকগুলো ওয়ার্ড লিখে আপলোড করলেও হবে, তাহলে সেই টাইপের জিনিসপত্র পেজের কমেন্টস বা এখানেতে লেখা যাবে। আচ্ছা, মেবি নয়েজ হচ্ছে কোথাও থেকে, একটু মিউট করে দিয়েন। আপনারা কথা বলার দরকার হলে আনমিউট করে দিন।
ওকে, একটা মিনিট, আমরা স্টার্ট করি। সো আমরা জাস্ট আমাদের পেজের বিষয়গুলো দেখতেছিলাম। আচ্ছা, যাই হোক, আনফরচুনেটলি ওনারটা রিমুভ হয়ে গেছে, হয়তো আবার জয়েন করে নিবে। ওকে, তো আমরা আমাদের পেজে ছিলাম। আপনারা তো মেবি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? স্যার দেখতে পাচ্ছি স্যার। ওকে জি, আচ্ছা। আর মাইক্রোফোনগুলো একটু মিউট রাখেন, যখন প্রয়োজন হয় আনমিউট করে কথা বললেন। জি, ওকে। সো আমরা জাস্ট এখান থেকে তাহলে এই জিনিসগুলো, আর মেইনলি আমাদের এদিকে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, সব যা অ্যাজ ইউজুয়াল আছে এইগুলো রাখতে হবে এভাবেই। বাট এখানে একটা জিনিস আছে যে এক্সাম্পল মার্জ পেজ আর রিমুভ পেজ আর ডাউনলোড পেজ বলতে এটা তো অলরেডি আমরা পিডিএফ এ ডাউনলোড করতে পারি পেজের জিনিসগুলোকে। আর এখানে আছে কমেন্টস র্যাঙ্কিং, মানে যে পোস্টগুলো বেশি কমেন্টস পড়বে সেই পোস্টগুলো উপরের দিকে আসবে। ওকে, কমেন্ট র্যাঙ্কিং এ আছে। বাট আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, সেট মোস্ট রিলেভেন্ট কমেন্ট বাই ডিফল্ট এখান থেকে, বা আমরা এদিকে এসে যদি এটা না দেই ডিফল্ট ভাবে আমরা এখানে জাস্ট আমাদের একটা মিনিট, কোথায় ছিলাম, কমেন্টস র্যাঙ্কিং, আচ্ছা মোস্ট রিসেন্ট কমেন্ট, ওকে, এখান থেকে সেই পারপাসে রাখা যায়। আর আচ্ছা, এখান থেকে আমাদের আর দুইটা জিনিস যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে মার্চ পেজ। মার্চ পেজ সবসময় দরকার হবে না, এটা দরকার হবে যখন ধরেন আপনি বাই চান্স সেম নামে কোনো কারণে আপনার একই নামে দুইটা পেজ হয়ে গেছে। বাট দুইটা পেজ হলে তো দুইটা লিঙ্ক টিং এগুলো আলাদা হবে ধরেন, বা আপনার গ্রুপেরই আরেকজন করে ফেলছে, বা অনেক সময় কোম্পানিতে এগুলো হয় যে আমিও ধরেন একটা করে ফেলছি, আমার হয়তো ইডি স্যার হয়তো এক্সাম্পল জানে না, উনিও একটা করে ফেলছে, বা সামহাও দুইটা পেজ হয়ে গেছে একই নামে। ধরেন ওইখানেও 1-2 হাজার লাইক আছে, বা আমার এখানেও 2-3 হাজার লাইক আছে। এখন আমরা যদি চাই যে না আমরা একটাকে রাখবো এবং একটা রাখাই তো বেটার, তখন দুইটারই আগে আপনাকে অ্যাডমিন নিতে হবে, কারণ যে এটাকে চেঞ্জ করে একটা পেজে কনভার্ট করবে, এবং একটা পেজে কনভার্ট করলে সুবিধাটা কি, সব লাইক ওই পেজে চলে আসবে, আর ডিলিট করে দিলে তো সেই লাইকগুলো চলে যাবে। তো এই জন্য মার্জ করা যায়। তো এই পেজকে মার্জ করার জন্য এই যে এডিটে এসে জাস্ট এরপরে যে মাস্ট মার্জ ডুপ্লিকেট পেজেস এখানে এসে আমাদের এখানে জাস্ট পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলে দেন বাকি হচ্ছে স্টেপগুলো এমনিতেই দেখাই দিবে যে আপনি কোন পেজটা রাখবেন। সো সেই জাস্ট ইনপুটগুলো দিতে বলবে। আমি চাইলে এখানে পাসওয়ার্ড দিয়ে যেতেও পারি। ওকে, অথবা ব্যাক আসলাম, এখানে জাস্ট গেলে স্টেপগুলো আপনাদেরকে দেখায় দিবে। ওইখানে লিখাই থাকবে যে আপনি কোনটা রাখতে চাচ্ছেন, কোনটা রাখতে চাচ্ছেন না। তখন যেটা দিয়ে দিবেন, অটোমেটিক্যালি যেটা হবে যে আরেকটা চলে যাবে, আর আপনার লাইকগুলো কনভার্ট হয়ে যেটা রাখতে চাচ্ছেন ওটাই চলে আসবে। রাকিব ভাই, তাহলে কি মানে পেজ একটাই থাকবে নাকি? হ্যাঁ, পেজ একটা থাকবে, আর একটা ধরেন এক কথায় ডিলিট হয়ে যাবে, কিন্তু ওইটা মানে লাইক আরেকটা চলে আসবে। মানে আরেকটার যতজন ফলোয়ার আছে বা লাইক আছে সেগুলো সব এই পেজের সাথে কনভার্ট হয়ে যাবে নাকি? হ্যাঁ জি, এই পেজে সব চলে আসবে। ধরেন একটাতে আছে 10,000 লাইক, আরেকটাতে আছে 5,000, তাহলে আপনি মার্চ আচ্ছা, করলে ধরেন এটাতে 15,000 হয়ে যাবে। কিন্তু কথা আছে, 15,000-এর মধ্যে আবার যদি কিছু কমন থাকে তাহলে সেগুলো ডুপ্লিকেট বাদ থাকে যাবে। তাহলে ওটা আবার মার্জ হয়ে যাবে। জি জি, এভাবে। আচ্ছা আচ্ছা, তবে ওই বুঝতে দুইটা পেরেছি। পেজেরই ওই মুহূর্তে কিন্তু আপনার অ্যাডমিন নিতে হবে, আচ্ছা আদারওয়াইজ আচ্ছা, হবে না। দুইটারই তখন ঠিক আপনি অ্যাডমিনশিপ নিয়ে নেবেন। অ্যাডমিন কিভাবে নিতে পারি সেগুলো আমরা দেখাবো এই যে অ্যাড পেজ রোল থেকে। ঠিক আছে। আর এদিক থেকে তো রিমুভ পেজ আছে, যদি আমাদের কোনো কারণে আমাদের পেজকে রিমুভ করতে চাই তাহলে এই যে রিমুভ পেজের এখানে আসতে হয়। আসার পরে যে পার্মানেন্টলি ডিলিট, এই যে পারফিউম শপ বাংলাদেশ, সো এখানে ক্লিক করলে জাস্ট স্টেপ আছে, এগুলো শেষ করলেই দেন আপনাকে টানা 14 দিন আসলে এই পেজে আর যাওয়া যাবে না। গেলে কিন্তু অনেক সময় এটা আবার কি হয়ে যায়, রিঅ্যাক্টিভেট হয়ে যায়। সো এখানে না গেলে এটা নেক্সট টাইম 14 দিন পরে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে পেজ ডিলেটের হচ্ছে নিয়ম। এখান থেকে করার পরে টানা 14 দিন এই পেজে আর যাওয়া যাবে না। এগুলো হচ্ছে আমরা
ওই যে জাস্ট বাম পাশের সেটিংস থেকে এসে কি করলাম, জাস্ট জেনারেলে এই জিনিসগুলো আমরা দেখলাম। বাট এরপরে আমরা যাব কোথায়, মেসেজিং এ। মেসেজিং এ যদি আমরা আসি, মেসেজিং এর মধ্যে দেখেন এখানে একটা অপশন আছে গো টু অটোমেটেড রেসপন্সেস, মানে এখানে আমাদেরকে যেতে হবে। আমরা এখানে যাওয়ার পর, এবং এটা হচ্ছে আমাদের দেখেন ইওর মেসেঞ্জার ইউআরএল, এই মেসেঞ্জার ইউআরএলটাও আমরা কপি করতে পারি। কপি কেন করতে পারি, কপি করে দেখেন অনেক সময় এই যে আমাদের পোস্টের মধ্যে যদি দেখাই, এখন ধরেন কাউকে মেসেজ দেওয়ানোর জন্য আপনি আরো ইজি করে দিচ্ছেন, এই যে জাস্ট ভিজিট আওয়ার ওয়েবসাইট, অথবা ধরেন আমাদেরকে চাইলে তারা এখান থেকে মেসেজ দিতে পারে। সো এই মেসেঞ্জারের যে লিঙ্কটা, ওইটাও আমরা এখানে দিয়ে দিতে পারি আর কি। তাহলে মানুষজন এখানে ক্লিক করলে আমাদের ডিরেক্ট মেসেজ দিতে পারবে। যদিও অলরেডি আমাদের এখানে নিচেও মেসেজ অপশন দেয়া আছে। ওকে, তো আমরা জাস্ট যেটা বললাম, এখান থেকে মেসেঞ্জারের আমাদের পেজে সেই লিঙ্কটা কপি করতে পারেন। ওকে, এই যে এইভাবে m.me/ এই যে নাম। ওকে, তাহলে এভাবে হইলে যে কেউ এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার পেজে মেসেজ দেওয়ার মতো এই যে অপশন পেয়ে যাবে। ওকে, তো এখানে আমার অলরেডি যেহেতু নাই, আমি যদি এই পাশ থেকে যাই, লিঙ্কে যে কেউ ক্লিক করে যাওয়ার সাথে সাথে ফেসবুক লগইন থাকলে এই যে যে নাম আছে সেই নাম দিয়ে কন্টিনিউ করে দেন হচ্ছে কি করতে পারবে, মেসেজ দিতে পারবে ডিরেক্ট। তো আমরা এখান থেকে যেটা এটার কথা বললাম। আর অটোমেটেড রেসপন্সের জিনিস হচ্ছে ওই যে কেউ আমাদের পেজে মেসেজ দিল, বাট আমরা ধরেন লাইনে নাই, সো তার কাছে একটা কি ওই যে অটোমেটেড একটা রেসপন্স গেল, যে আমরা সেখানে যেটাই লিখে দেই, এক্সাম্পল তার নাম মেনশন করে যে থ্যাঙ্কস ফর ইওর রিচিং আউট, আচ্ছা, বা আমরা যত দ্রুত পারি আপনাকে আসলে রিপ্লাই দিব, এই টাইপের একটা মেসেজ। সেই জন্য আমরা গো টু অটোমেটেড রেসপন্সেস এখানে যাব। আচ্ছা, একটু দ্রুত বলতেছি, এই জন্য প্রবলেম হচ্ছে না তো আপনাদের কারো? না স্যার, ঠিক আছে আচ্ছা, স্যার। ওকে, জি। সো আমরা এখান থেকে দেখেন অনেকগুলো গো টু অটোমেটেড রেসপন্সেস, এটার মধ্যে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে প্রথম যেটা অপশন আছে যে ইনস্ট্যান্ট রিপ্লাই, এই ইনস্ট্যান্ট রিপ্লাইটা নিয়ে আমাদের প্রথম কাজ করতে হবে, বাকিগুলো আমরা দেখি। আচ্ছা, এটা একটু লোড নিয়ে নিক। আমরা এটাকে দেখেন অফ আছে, অন করে দিলাম, বোতামের মতো আর কি চাপ দিতে হবে। আচ্ছা, মেবি নেটের কারণে একটু আমরা সময় দিই, বাড়তি অপশনগুলো কেটে দিই। রাত দিন 24 ঘন্টা চলতে চলতে লাস্ট আজকে দেখতেছি একটু বেশি স্লো টাইপেরই হয়ে গেছে এটা। আচ্ছা, হিস্ট্রি গুলো ক্লিন করে দিই। ওকে, তো আমরা যেখানে ছিলাম আমি একবার একটু লোড দেই। এটা ওই যে আমরা যে সেটিংস থেকে প্রথমে জাস্ট আমাদের একটা অপশন ছিল, এরপরে আমরা মেসেজ এসে সেখান থেকে যে গো টু অটোমেটেড রেসপন্স, এখানে আসার পরে ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের জন্য আমরা এটাকে অফ আছে, এটাকে যে অন করে দিলাম। অন করে দিলে আমরা বুঝতে পারতেছি, এবং এখান থেকে এডিট মেসেজে যাব। ওকে, অন্য কোথাও কার্য থাকলে অবশ্যই এখানে আগে ক্লিক করে নিতে হবে। নিয়ে এডিট মেসেজের এখানে গিয়ে আমরা এই যে যে কথাটা লিখে দিব অটোমেটেড, তার কাছে কেউ একজন মেসেজ দিলে সেই রিপ্লাইটা যাবে। এখানে ধরেন হাই আছে, বা আমরা চাচ্ছি এক্সাম্পল হ্যালো দিয়ে এখানে আমরা অ্যাড কাস্টমারস নেম, বা আমরা যেটা দিতে চাই তার এই যে দেখেন ফুল নেম আছে, বা হচ্ছে এক্সাম্পল ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ফুল নেম, তো আমরা ফুল নেমই দিলাম। এখানে দেখেন আমার নামটা, এবং এইখানে মেসেজিং এ আমরা যা লিখে দিতে চাই সেটাই তাদেরকে আসলে ফেসবুক অটোমেটেড সেন্ড করবে।
আমরা আরো অনেক কিছু বা ফোন নাম্বার এগুলো দিয়ে জাস্ট কি করে দিতে হবে, সেভ করে দিতে হবে। এখানে আমরা ইংলিশ বাংলা যে ল্যাঙ্গুয়েজে লিখে দিই সেভাবে তাদেরকে রেসপন্স করবে। আমি যদি একটু ধরেন এদিক থেকে দেখাই, এই যে অনেকেই মেসেজ দিচ্ছে। ওকে, মেসেজ দিলে আমাদের পেজের মেসেজিং গুলো তো সব ধরেন বাম পাশে এই পাশে ধরেন আসলো, আসার পরে ধরেন এক্সাম্পল কেউ একজন কোন একটা মেসেজ লিখছে শুরুতে, দেখেন প্রথমে কোন একটা জিনিস কোন একটা মেসেজ লিখলো, লিখার পরে হয়তো কেউ না থাকলে এখানে অটোমেটেড দেখেন যে তার নাম ধরে বললো ইটস, এই যে একটা মেসেজ দেয়া হইলো যে আপনার মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ, আমরা হয়তো খুব দ্রুত জানাবো এসে, আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। ওকে, এভাবে বা ফোন নাম্বার চাইলে দিতে পারেন। তো এক একজন আসলে এক একভাবে এভাবে দেন আপনি ম্যানুয়ালি কমিউনিকেশন তার সাথে করতে পারেন। বইখানে যদি আমরা অন্য এই যে অন্য মেসেজ যা যেভাবে দিয়ে পারফেক্ট হয় আপনি সেভাবে দিয়ে রাখবেন। এরপর এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোর্সেস, আবার নেক্সট টাইমে চাইলে আমরা এডিটও করতে পারবো। এরপর অ্যাওয়ে মেসেজ, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা অন কাইন্ডস অফ এই টাইপেরই। এখান থেকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোর্সেস এটা আমরা অন করে নিলাম, যে অনেক সময় মানুষের মনের মধ্যে কিছু কমন কোশ্চেন্স থাকে আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে। এটার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে দেখেন অ্যাড কোশ্চেন্স। হয়তো আমার পেজের মধ্যে অনেক সময় গেলে দেখবেন যে এখানে দেখায় ধরেন আর ইউ অ্যাভেলেবল টু চ্যাট, বা ধরেন হোয়ার ইজ ইউর শপ লোকেশন, বা এই সে অনেক কিছু হইতে পারে। আবার আমরা ডিফল্ট ভাবে আনসারও লিখে দিতে পারি যে সেই কোশ্চেন্সটাতে ক্লিক করলে এটা আমার পেজে যাবে এবং অটোমেটেড তাকে ওই রেসপন্সও দিবে। তবে এটা আসলে আনসার দেওয়াটা ম্যান্ডেটরি না, চাইলে আমরা ম্যানুয়ালও আনসার দিতে পারি। এভাবে আমরা আরো কোশ্চেন সেট করতে পারি। এভাবে চাইলে একটা আর ইউ অ্যাভেলেবল টু চ্যাট দিলাম, এরপর ক্যান আই গেট ইউর নাম্বার, বা হচ্ছে আপনার সার্ভিস কস্ট কত, এভাবে করে বিভিন্নভাবে আমরা চাইলে কিছু কমন কোশ্চেন যেগুলো আমার কাস্টমারের আসলে করতে পারে সেই টাইপের গুলো আমি দিয়ে দেন অবশ্যই কি করতে হবে, এটাকে সেভ করে দিতে হবে। এরপরে কন্টাক্ট ইনফরমেশন, হ্যাঁ এখান থেকে আমরা চাইলে দিতে পারি। তবে এগুলো এই যে ওয়েবসাইটে যেগুলো লোকেশনস এর বিষয় বা আওয়ার্স, এগুলো আমাদের অলরেডি পেজের অ্যাবাউটের মধ্যে আমরা পাবো। ওকে, সো এই দিক থেকে মোটামুটি আমাদের এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স এবং আমাদের যেটা অটোমেটেড রেসপন্স, এই দুইটা রাখলেই আসলে বেটার। বাকিগুলো আসলে খুব বেশি দরকারি না, বাকি সবসময় আমরা তো ম্যানুয়ালি তাদের সাথে যোগাযোগ করব। ওকে, এরপরে আমরা আর মেসেঞ্জারের ওই যে লিঙ্ক তো অলরেডি পেয়েছি। এরপরে আমরা যদি একটু ব্যাকে যাই এবং কাজ করার পরে ওইখানে সেভ করতে হবে। দেন আছে পেজ ইনফো বা পেজের যে বেসিক ইনফরমেশনগুলো যেগুলো আমাদেরকে দিতেই হবে। এটা হচ্ছে আমাদের পেজের নাম, যেটা আমরা শুরুতে পেজ খোলার সময় দিয়েছিলাম। এরপরে এই যে ইউজার নেমটা আমরা এখানে এসে চেঞ্জ করতে পারি। এখানে কিন্তু অনেক বড় একটা ইউআরএল ছিল, পরে কিন্তু আমরা এইভাবে নাম করেছি এবং সেটা ওই যে বলেছিলাম অ্যাভেলেবেল থাকতে হবে। আবার অনেক সময় কিন্তু শুরুতেই আপনারা পেজ খুলে লিংক এভাবে কাস্টমাইজ বা ভ্যানিটি ইউআরএল বলেছিলাম সেটা করতে পারবেন না, কারণ সেই ক্ষেত্রে বলবে যে আপনার পেজ এখনো এলিজিবল না। তখন যেটা করবেন, আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে হোক বা যেভাবেই হোক 25টা লাইক আগে বানাইতে হবে। 25টা লাইকের পরে আপনি এটা ট্রাই করবেন, হয়ে যাবে। যদি ফার্স্ট টাইমে কারো না হয় পেজের লিংক কাস্টমাইজেশন করা, কারণ অনেক সময় আসলে হয় না, আবার অনেক সময় দেখবেন যে হয়ে যাবে। এরপরে পেজের ডেসক্রিপশন, এখানে আমরা আমাদের বিশেষ করে প্রোডাক্ট বা সার্ভিস ওরিয়েন্টেড করে ওভাবে করে সুন্দর করে পেজের ডেসক্রিপশন বা বিষয় লিখে দিব। ক্যাটাগরি তো আমরা তিনটা দিতে পারি সর্বোচ্চ, আমরা চাইলে একটাও দিতে পারি। আমার প্রোডাক্ট বা সার্ভিস ওরিয়েন্টেড, আমরা কি করব, একটা বা দুইটা বা তিনটা এভাবে ক্যাটাগরি সার্চ দিয়ে অ্যাড করে দিব। এরপরে ফোন নাম্বার
ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা এই যে বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করেছি, বা অনেক সময় ডিফল্ট ভাবে সিলেক্ট করাই থাকবে। ওকে, এরপরে আপনার যে নাম্বারটা, ধরেন আপনার নাম্বার আপনি দিয়ে দিলেন। ওয়েবসাইট থাকলে ওয়েবের অ্যাড্রেসটা এখানে চাইলে আপনারা দিয়ে দিতে পারবেন। আমি যে কোনো একটা র্যান্ডম দিচ্ছি, আপনারা আপনাদের বিজনেসেরটাকে এভাবে দিয়ে দিবেন। ওকে, আপাতত আমি এটা দিচ্ছি না, বিজনেস সাথে কানেক্ট করতেছি না। এখানে দেখেন ওয়েবের লিংক আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা সরি, এখানে তো আমার হচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বার। ওকে, হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দিতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু কোড আসবে, সেগুলো আবার প্লেস করাইতে হয়। তো কিছুই না, এখানে জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে আপনার বিজনেসের নাম্বারটা দিবেন, দেওয়ার পর একটা কোড আসবে, সেটা শুধু বসিয়ে দিবেন। এরপরে ইমেল অ্যাড্রেস, দেন এই যে ওয়েবসাইটের লিংকের জায়গায় ওয়েবসাইট লিংক দিবেন। আমি আপাতত এটাকে ক্যান্সেল করতেছি। এরপর লোকেশন যেটা আছে, লোকেশন যদি আপনি ডিটেলসটা দিয়ে রাখেন তাহলে দেখাবে। আর হচ্ছে যদি আপনি এদিক থেকে কোনো লোকেশন দেখাইতে না চান, এখানে সিলেক্ট করে দিবেন আর কি। সো লোকেশনগুলো দিয়ে দিবেন, সেভাবে ম্যাপ এখানে দেখাবে। সার্ভিস এরিয়াও চাইলে লিখে দিতে পারেন, যে আপনার সার্ভিস এরিয়া যদি হল বাংলাদেশ হয় তাহলে কোনো কিছু না দিলেও চলবে, আবার কোনো নির্দিষ্ট জায়গা হলে সেটাও দিতে পারেন। এরপরে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আওয়ার্স, মানে কখন আপনার এই বিজনেস, যদি কোনো প্রতিষ্ঠান হয় বিশেষ করে, তাহলে কোন টাইমে খোলা থাকে। অলওয়েজ ওপেন, এগুলো ই কমার্স সাইটে এগুলোই বিশেষ করে বেশি দেয়া থাকে। আবার যদি কোনো অফিস হয়, এখন আমি আমার আইটি সেন্টার ধরেন এক্সাম্পল দিলাম, বা এক্সাম্পল ধরেন পারফিউমের শপ আমার, সেই ক্ষেত্রে আমি এখানে এই যে ওপেন অন সিলেক্টেড আওয়ার্স এটা দিয়ে দিতে পারি। যে ধরেন মানডে বা কি কি, এই যে যে দিনে আমার অফ থাকবে সেই দিনে আমি হচ্ছে এখানে কোনো কিছুই দিব না। আর যে দিনগুলোতে আমার ওপেন থাকবে, মানডেতে ধরেন আমাদের এক্সাম্পল আমরা দিলাম সকাল 8টা থেকে ধরেন আমরা দিলাম এদিক থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো সবগুলোতে এভাবে করে করে আসলে দিয়ে দিবেন, তাহলে ওই যে পেজের, অনেক সময় আমরা পেজের মধ্যে গেলে দেখতে পারি যে এখন ওপেন আছে, ওপেন থাকলে গ্রিন বাটন দেখায়, ক্লোজ হইলে রেড দেখায়। ওকে, এভাবে আসলে দেখায়। আর যে ডেগুলোতে দেয়া থাকে না কিছু, সেগুলো সবসময় ক্লোজিং এ দেখায়। এদিক থেকে আমি কোনো একটা সার্চ করতে পারি, ধরেন এটা যেমন আমার ইয়ে করা ছিল, আমি এটা দিয়ে যদি দেখাই, এরকম অনেক পেজে আছে। এক্সাম্পল তো অ্যাড্রেস, বা এই যে এটা অলওয়েজ ওপেন দেয়, এই জন্য অলওয়েজ ওপেন দেখাচ্ছে। আমি যদি এক্সাম্পল ধরেন এই পেজে গেলাম, এখানে দেখেন ক্লোজ নাও দেখাচ্ছে। আবার আপনি যখন হচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে সেই জিনিসগুলো এই যে এদিক থেকে চাইলে আপনি দেখতে পারবেন। এই যে ফ্রাইডেতে ক্লোজ থাকে, বাকি ডেগুলো কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে। সো এভাবে আমাদের পেজে সেট করে দিলে যে কেউ এদিক থেকে দেখতে পারবে। এবং ওপেনের সময় গ্রিন বাটন করে ওপেন নাও দেখাবে, আবার কয়টায় ক্লোজিং হবে সেটাও দেখাবে। সো এদিক থেকে আমরা এই ইনফরমেশনগুলো আসলে পাবো। তো আমরা সেভাবে করে আসলে এখানে ওপেনিং বা ক্লোজিং টাইমগুলো সেট করে দিয়ে রাখবো।
তো অলওয়েজ ওপেন অথবা ওপেন অন সিলেক্টেড আওয়ার্স, এই দুইটার যে কোনো একটা ফরম্যাটেই যাবেন। আরও অনেক ফরম্যাট আছে যে কোন কোন টাইম অফ থাকে, তো এগুলো ওভাবেও আমরা চাইলে দিতে পারি। ওকে, তো এরপরে আমাদের যেটা ডেস্টিনেশন ইউআরএল বা ওই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক তো আমরা দিয়েছি। এরপরে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি আমাদের ওয়েবসাইটেই আমরা নিচের দিকে একটা প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করতে পারি। এতে অনেক সময় লিড জেনারেশন অ্যাডের ক্ষেত্রে প্রাইভেসি পলিসি কিছু দরকার হয়, অথবা আমরা বিভিন্ন প্রাইভেসি পলিসি জেনারেটর নামক ফ্রি সাইট আছে, মানে কারো যদি ওয়েবসাইট না থাকে, এই যে এখান থেকে করতে পারেন ফ্রিতে। সো এদিক থেকে আপনারা চাইলে এই যে জেনারেট প্রাইভেসি পলিসি, এখান থেকে ধরেন ওয়েবসাইটের জন্য তৈরি করবেন, এভাবে দিয়ে যে নেক্সট গিয়ে গিয়ে আপনার এখানে যদি কোনো ওয়েবসাইট থাকে সেটার নাম দিবেন, না থাকলেও এখানে যেহেতু ম্যান্ডেটরি জাস্ট আপনার পেজের যেটা নাম ওইভাবে করে একটা ডোমেন দিয়ে দিলেন, যে www ডট ধরেন পারফিউম বাংলাদেশ ধরেন এইভাবে .com একটা দিয়ে দিলেন। দেন হচ্ছে আপনার এখানে মাই সাইট, এখানে তো আর www দিতে হবে না, হোয়াট ইজ ইউর ওয়েবসাইট ইউআরএল, এই জন্য ওইটা দিলাম। আর এখানে শুধু নামটা দিবেন, এভাবে দিয়ে চাইলে এখান থেকে একটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। ওকে, আর এদিক থেকে ইন্ডিভিজুয়াল বা বিজনেসের জন্য ধরেন একটা দিলেন। এরপরে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ হইলে ধরেন এখান থেকে আমরা বাংলাদেশে যেহেতু বিজনেস করতেছি, এরপর নেক্সট স্টেপ। এরপরে দেখেন ইমেল অ্যাড্রেস বা ফার্স্ট নেম কি কি কালেক্ট করতে চান সেগুলো ধরেন সব দিয়ে দিলেন, বা ইমেল, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। ওকে, দিয়ে নেক্সট স্টেপে আমাদেরকে যেতে হবে। সো ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর লিখলে এরকম অনেকগুলোই পাবেন। সো এদিক থেকে ইয়ে ডলার এগুলো সবসময় অ্যাভয়েড করবেন। ডলার যদি চাই ডলার এগুলোতে সবসময় নো দিবেন, আদারওয়াইজ টাকা দিতে হবে। তো আমরা ফ্রিতে নেব, এই জন্য সবগুলো ডলার এগুলো বাদে এভাবে জাস্ট স্টেপগুলোকে যদি আমরা ফলো করে যাই লাস্ট পর্যন্ত গেলেই আমাদেরকে জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিবে, যে লিঙ্কটা আমরা কি করতে পারবো আমাদের প্রাইভেসি পলিসির মধ্যে বসাইতে পারবো। যেমন এই যে এখানেও দেখেন ওয়েবসাইটে ছিল না, এখান থেকেও আমরা ওই যে সাইটটা দেখালাম দেখেন সেটা দিয়ে প্রাইভেসি পলিসি তৈরি করেছি। জাস্ট এখানে অটোমেটেড সব কিছু তারাই লিখে দিবে, আপনারা শুধু আপনাদের ইনফরমেশনগুলো বসিয়ে দিবেন, বাকি কুকিজ পলিসি এভরিথিং ডিফল্টভাবে তারাই সব লিখে দিবে। আর নিজেদের ওয়েবসাইট থাকলে তো আপনার কোনো কিছু করতেই হবে না, ওয়েবসাইটেই এরকম একটা পেজ নিজেদের তৈরি করে নিতে হবে। তো এই যে এই প্রাইভেসি পলিসির লিঙ্ক আর কি প্রাইভেসি পলিসি ফেসবুক থেকে ওপেন করার কারণে এই বাড়তি লিঙ্কটুকু এসেছে। এই যে এই লিঙ্কটা তখন আমরা কি করব, ওই যে আমাদের প্রাইভেসি পলিসির মধ্যে এটা অটোমেটেড এই অপশনগুলো স্টেপগুলো শেষ করলেই দিয়ে দিবে, সেগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। আর ইমপ্রেশন এটা মূলত আমাদের জন্য দরকার হয় না, এটাই যে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি কিছু কান্ট্রি আছে যেখানে ওনারশিপের বিষয়ে কিছু লিখতে হয়, যে এটা কে ওনারশিপ বা এই বিষয়গুলো, এগুলো ম্যান্ডেটরি না। এবং কেবলমাত্র যেগুলো আমরা ফিল আপ করবো আমাদের কাস্টমাররা কিন্তু সেগুলোই দেখতে পারবে। প্রোডাক্ট আপনারা দিতে পারেন, কি কি প্রোডাক্ট আছে সেগুলো দিবেন, আতর বা আরও যা যা আছে সবগুলো লিখে দিবেন। অ্যাডিশনাল ইনফরমেশন পেজের সম্পর্কে আর ডিটেলস লিখতে চাইলে লিখবেন। প্রাইস রেঞ্জ কত সংখ্যার মধ্যে, মানে 2 ক্যারেক্টার নাকি একটা বা 3টা, এগুলো আনস্পেসিফাইড, এর দরকার নেই এগুলো। আদার অ্যাকাউন্ট অন্যান্য অ্যাকাউন্টগুলো অ্যাড করার জন্য আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাড করতে চান ইনস্টাগ্রামের ইউআরএলটা দিবেন, ওই যে ইউজার নেমটা শুধু লিখবেন বাকিটা চলে আসবে ইনস্টাগ্রাম। ইউটিউবের ইউজার নেমটা দিয়ে ইউটিউব সিলেক্ট করে দিবেন, লিঙ্কডইন, এভাবে করে করে আপনি অনেকগুলো আদার্স সোশ্যাল মিডিয়াকে এখানে অ্যাড করতে পারবেন। এটাকে আদার্স অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন এগুলোও বলে। সেগুলো দিয়ে জাস্ট হচ্ছে এন্টার দিয়ে দিবেন, এমনি অটোমেটিক্যালি সবই সেভ হয়ে যাবে, কোনো সেভ করতে হয় না এখানে। ওকে, তো এই কাজগুলো করলে এই যে পেজের কথা বললাম সেই পেজের অ্যাবাউটে গেলে
আপনি শুধুমাত্র দেখা যাবে সেগুলোই দেখতে পারবেন। যেমন এই পেজে দেখেন আমরা কেবলমাত্র ইনফরমেশন বা যেগুলো আমরা অ্যাড করেছি সেগুলোই কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। বা আপনি যদি দারাজের পেজ বা কোনো পেজে যান, তারা যে ইনফরমেশনগুলো ওই যে পেজের মধ্যে দিয়েছে সেগুলোই আমরা দেখতে পারবো, যেগুলো তারা ফিল আপ করে নাই সেগুলো আমরা দেখতে পারবো না। এখানে দেখেন তারা তাদের অ্যাবাউটের মধ্যে ওকে, এখানে তারা যেগুলো এই যে অ্যাবাউটের মধ্যে এটুকু লিখেছে, অ্যাডিশনাল ইনফরমেশন একটু লিখছে, প্রোডাক্ট টোডাক্ট তারা লিখে নেই, ওয়েবসাইট দিয়েছে, যেগুলো দিয়েছে আমরা সেগুলোই দেখতে পাচ্ছি, তারা ওপেনিং ক্লোজিং টাইম কোনো কিছু দেয় নাই। ওকে, তো এইখানে আর কি আপনার আমরা যেগুলো দিব কেবলমাত্র আমাদের কাস্টমাররা সেগুলোই দেখতে পাবে। সেম ভাবে অন্যান্য পেজগুলো এই পেজ ইনফোর মধ্যে গিয়ে আমরা এই জিনিসগুলো ফিল আপ করে দিব যেগুলো আমাদের প্রয়োজনীয়। এরপর টেমপ্লেটস অ্যান্ড ট্যাব, এটাও ইম্পর্টেন্ট। টেমপ্লেটস অ্যান্ড ট্যাব কি, দেখেন দারাজে আসলাম, দেখলাম যে তাদের অ্যাবাউটটা কিন্তু অনেকটা দেখেন এখানে টেমপ্লেটস অ্যান্ড ট্যাব হচ্ছে যে এইগুলো দেখবেন সামনের দিকে কয়েকটা থাকে, এরপরে বাকিগুলো মোড়ের মধ্যে গিয়ে আরও থাকে। আমাদের পেজেও যদি আমরা যাই এদিকে, আমাদের পেজে যে এটা এই যে দেখতে পাচ্ছি যে হোম, রিভিউজ, ভিডিও, ফটো এবং মোরের মধ্যে আরও কিছু অপশন আছে, অ্যাবাউট, কমিউনিটি। তো আমরা যদি আরও বাড়তি জিনিস অ্যাড করি এটার নিচে আসবে, বা অ্যাবাউটটাকে এইদিকে নিতে পারবো, আমরা রিভিউটাকে বাদ দিয়ে দিতে পারবো। মানে এখানে কি কি অপশনগুলো চাই বা কোনটাকে উপরে রাখবো কোনটাকে নিচে রাখবো, এই জিনিসটাকে টেমপ্লেটস অ্যান্ড ট্যাব বলা হয়। ওকে, তো এই জিনিসটা অ্যাবাউট যেমন ইম্পর্টেন্ট, অ্যাবাউটটাকে আমরা একটু আগের দিকে আনতে পারি। রিভিউ যদি অফ রাখতে চাই তাহলে বন্ধ করে দিব। শপ বা সার্ভিসেস এগুলো আমরা আনতে পারি। তো এগুলো কিভাবে আনতে হয় চলেন একটু আমরা দেখি। তো এই জন্য আমাদের টেমপ্লেটস অ্যান্ড ট্যাবে আসতে হবে। এখন কিন্তু ওই যে ওই সেটিংসের মধ্যেই আমরা কাজ করতেছি। সো টেমপ্লেটস অ্যান্ড ট্যাব, এটার মধ্যে এই যে দেখেন যেগুলো আছে আমাদের শুরুতে হোম আছে, এরপর গ্রুপস আছে, জবস আছে, বা ইভেন্ট, এই যে রিভিউজ, এর পাশাপাশি আরও এই যে কিছু আছে। সো আমরা যদি এখান থেকে ধরেন শপটা আনতে চাই তাহলে আমরা শপটাকে দেখেন ওপেন করে দিচ্ছি। আগে কিন্তু আমাদের শপ ছিল না, এখন দেখবেন শপ চলে আসবে। রিভিউজ এটাকে আমরা ধরেন বন্ধ করে দিব, বা অফারটাকে আমরা বন্ধ করে দিব। ওকে, দিক থেকে যে যেগুলো অন আছে সেগুলো কেবলমাত্র আমাদের পেজে শো করবে। এরপরে আমরা হচ্ছে ধরেন গ্রুপসটাকেও ধরেন অফ করে দিচ্ছি, জবসটাকেও ধরেন আমরা চাচ্ছি না দেখাইতে। জব যা দরকার প্রয়োজন আমরা বিডি জবস বা ধরেন অন্য জায়গায় দিব বা অন্যভাবে ম্যানেজ করব। আমরা এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো ধরেন রাখতেছি, ইভেন্টটা রাখতে পারি, রিভিউজ আমরা চাইলে অফ করতে পারি। ফটোজ যদি আনতে চাই আমরা তাহলে কি করব, সেক্ষেত্রে এটাকে এগুলো ডিফল্ট ভাবেই আমাদের এইখানেও অ্যাড করতে পারবো। ওকে, সো দেখেন এদিক থেকে আমি রিভিউ বা এগুলোকে অ্যাড করলাম অটোমেটেড। আমরা যদি কি করি এদিক থেকে রিলোড দেই আমাদের পেজে, দেখেন রিভিউ টিভিউ এখন থাকে কিনা একটু খেয়াল করবেন। এই যে দেখেন রিভিউ এগুলো নাই, শুধু এই যে ভিডিওস, ফটোজ, অ্যাবাউট, আবার মোরের মধ্যে ধরেন কমিউনিটি, এই জিনিসগুলো আসলো। এবং এখান থেকে আমরা চাচ্ছি অ্যাবাউটটাকে আরও সামনে আনতে, হোমের পরেই অ্যাবাউটকে আনতে। তাহলে কি করতে হবে, এই যে এদিকে যাব, এদিকে গিয়ে যেগুলো আনবেন এই যে অ্যাবাউটটাকে আমরা একদম উপরে নিয়ে যাব। সেই যে এখানে কার্সার নিয়ে এভাবে টেনে উঠায় দিবেন। অ্যাবাউটটা কোথায়, এই যে এখানে আমরা চাচ্ছি হোমের পরেই অ্যাবাউট থাকবে, হোমের উপরে তো আর কোনটা উঠবে না। এখন চলেন আমরা এদিক থেকে যদি রিলোড দেই তাহলে এখন দেখতে পারবো হোমটা সবার আগে। তো এইভাবে যেভাবে সিরিয়াল মেনটেন করলে সুন্দর হয় আপনারা সেভাবে চাইলে এখান থেকে কাজ করতে পারবেন। তো দেখেন অ্যাবাউটটা কি হয়েছে, এখন একদম সামনে চলে এসেছে। অ্যাবাউটের মধ্যে আসলে সবাই সব ইনফরমেশন যেগুলো ফিল আপ করেছি সেগুলো পাবে। ওকে, তো এভাবে চাইলে আপনারা সিরিয়াল এইগুলো দিতে পারেন। ওকে, তো আমরা এদিক থেকে সবগুলো জিনিসে আমরা দেখতে পাচ্ছি। যে কোনো জিনিস দরকার হইলে আমরা সেটাকে অন বা প্রয়োজন না হলে অফ এগুলো আমরা করতে পারবো। আবার সিরিয়ালও মেনটেন করতে পারবো টেমপ্লেটস অ্যান্ড ট্যাবে এসে। এবং এখানে কয়েকটা টাইপের টেমপ্লেট আছে
দেখেন একটা আছে স্ট্যান্ডার্ড, এই মুহূর্তে আমরা স্ট্যান্ডার্ড টেমপ্লেটে আছি, এখান থেকে টেমপ্লেট কিন্তু চেঞ্জও করা যাবে। এখন আমরা স্ট্যান্ডার্ড টেমপ্লেটে আছি, ওকে দেখেন। এবং আমরা এখান থেকে চাইলে টেমপ্লেটের সিস্টেমটা চেঞ্জ করে ফেলতে পারবো। টেমপ্লেট বলতে পুরো ওই যে ওয়েবসাইটের থিমের মতো। স্ট্যান্ডার্ড বাদ দিয়ে আমরা চাইলে ধরেন নন প্রফিটেবল অর্গানাইজেশন, সার্ভিস বা শপিং, বিভিন্ন টাইপের আমরা শপিং করতে চাইলে অ্যাপ্লাই টেমপ্লেটে মারলাম। এখন চলেন আমরা এখানে গিয়ে তখন দেখবেন এখান থেকে স্ট্যান্ডার্ডটাই আপনারা রাখতে পারেন চাইলে। শপিং হইলে এই যে শপ নাও, এখানে দেখেন আমাদের অন্যভাবে আসলে জিনিসগুলো একটু টেমপ্লেটসগুলো একটু অন্যভাবে আসছে, তখন কিছুটা আসলে অন্যভাবে দেখা যাবে যে এটা টেমপ্লেটটা আসবে যে একটার নিচে একটা, এবং এখানে দেখাচ্ছে ম্যাক্সিমাম অল নাও, সব নাও, ওকে। বা আমরা যদি আবার চেঞ্জ করি, আমরা টেমপ্লেট চেঞ্জ করলে কিছুটা বুঝতে পারবো। এইখান থেকে কিছুটা চেঞ্জ হবে। আমরা ধরেন বিজনেসে গেলাম, অ্যাপ্লাই টেমপ্লেটে গেলে কিছুটা দেখবেন চেঞ্জ আসবে এদিকে। ওকে, যে এই পাশে কিছু আকসের ইয়ে, ওকে কিছু দেখবেন এদিক থেকে জাস্ট আমাদের কি হবে, চেঞ্জেস আসবে। আমরা কিছু টেমপ্লেট নন প্রফিট, বেশি পোস্ট এগুলো থাকলে আরো সুন্দর বোঝা যাইতো, বাট কমের জন্য হয়তো এভাবে আমরা দেখতেছি। তবে সবগুলোই ঘুরে ফিরে কিছুটা কাছাকাছি, তবে আরো কিছু পোস্ট এগুলো আপ করা থাকলে আমরা আরো ভালো মতো বুঝতে পারতাম। তো আমি স্ট্যান্ডার্ড যেটা ছিল ওইটাই দিয়ে দিচ্ছি আপাতত। পলিটিক্স বা আরো বিভিন্ন পলিটিশিয়ানস, এরকম বিভিন্ন অপশন আছে। বা এই যে পাবলিক ফিগার হইলে আপনি পাবলিক ফিগার দিবেন যদি নিজের জন্য হয়, সার্ভিস বেজ হইলে সেভাবে। তো আমাদের এখান থেকে স্ট্যান্ডার্ড ছিল, আমরা স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লাই করে দিচ্ছি, ওকে। এরপর নোটিফিকেশনসে আসলে আমাদের ওইভাবে বেশি কাজ নাই। এখানে হচ্ছে নোটিফিকেশনগুলো সব অনই করে রাখেন, আদারওয়াইজ দেখা যাবে যে মেসেজ আসলে বুঝতে পারবেন না, নোটিফিকেশন কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু হলে নোটিফিকেশন আসবে না, কমেন্টস আসলে নোটিফিকেশন আসবে না, এতে অনেক কাস্টমার মিসিং হয়ে যেতে পারে। তো নোটিফিকেশনগুলো অনই রাখতে হবে নিজের, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে। অ্যাডভান্স মেসেজিংয়ে চাইলে এখানে অনেক সময় চ্যাটবোর্ড তৈরি করা যায়, বা অনেক সময় আমরা অ্যাপস তৈরি করে নিতে পারি। দেখবেন যে অনেক সময় অটোমেটেড রেসপন্স হয়, ফ্রিতেও কিছু আছে। তো মনে হয় ডিফল্টভাবে এটা আমরা ম্যানুয়ালি রেসপন্স করাটাই বেটার, কারণ আমাদের এই টাইপের বিজনেসের জন্য। এখন বড় বড় কোম্পানি গ্রামীণ ফোন বা এই সেই, ওরা চ্যাটবোর্ড ইউজ করে, কারণ ওদের আদারওয়াইজ দেখা যাবে পেজে মানুষজন যে পরিমাণ মেসেজ দেয়, এটাকে কন্ট্রোল করার জন্য ওদের অনেক সময় আসলে লেগে যাবে, এবং ওদের সব কিছুই কিন্তু ওয়েব বা অন্যভাবে সার্ভিসেস, ওদের এভাবে আপনার ইনবক্স ইম্পর্টেন্ট না। কিন্তু আমাদের তো অনেক সময় ইনবক্সে ছোটোখাটো যারা আমরা কাজ করি, দেখা যায় শুরুর দিকে ইনবক্স দিয়েই বেশি লাভ হয় বা প্রফিট হয়। সেই ক্ষেত্রে আপনি ইনবক্সটাকে ম্যানুয়ালি চেক করাটাই বেটার হবে। বাট চাইলে অ্যাডভান্স মেসেজিংয়ে ওই টাইপের অ্যাপস দিয়ে করেও এখানে কনফিগার করা যায়, এতে ওই রোবোটিক টাইপের জিনিসগুলো অটোমেটেড তার কোশ্চেন্স বুঝে আনসার দেওয়ার চেষ্টা করে। 100% পারফেক্ট না হইলেও কিছুটা ওটা দিয়ে চালানো যায়, কারণ তাদের তো ওই জায়গাটা এতটা ইম্পর্টেন্ট না। বাট পেজের রেসপন্স রেট ভালো রাখার জন্য মানুষকে মোটামুটি কিছুটা জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দেওয়া, এই জন্য আসলে এই জিনিসগুলো করে রাখি আর কি। এরপর পেজ রোলসটা হচ্ছে এই যে এখন আমরা আসলাম যে আপনার পেজে এখন আমি ধরেন অ্যাড রান করব, আমাকে ধরেন এডিটর দিয়ে দিলেন বা অ্যাডমিন দিলেন, অথবা আপনার ক্লায়েন্টের যখন আপনি কাজ করবেন তখন আপনার ক্লায়েন্ট থেকে তো মাস্ট বি অ্যাক্সেস নিতে হবে, কারণ অনেক সময় দেখা যাবে ইউএস এর বাইরের কাজ করতেছেন, সে তো আর তার আইডি পাসওয়ার্ড আপনাকে দিবে না ফেসবুকের। আবার দেখা যাবে দিলেও অনেক সময় আপনি লগ ইন করতে পারবেন না, অনেক টাইপের প্রবলেম ফেস করবেন। তো এর থেকে সব থেকে বেস্ট হয় কি, আপনার অ্যাকাউন্টে সে কি করে দিবে, অ্যাক্সেস দিয়ে দিবে, এবং কতটুকু অ্যাক্সেস দিবে যতটুকু আপনার ধরেন প্রয়োজন। যেমন এখানে হচ্ছে এই যে পেজ রোলে যদি আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাসাইন এ নিউ পেজ রোল, আমার যে পেজের মধ্যে আসি এখান থেকে আপনাদের
কারো একজনের ধরেন আমি নাম সিলেক্ট করলাম। আচ্ছা আমি ধরেন যে কোনো একটা নাম দিয়ে দেখাচ্ছি, ধরেন আমি ইনাকে কি করব, আমার পেজের এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে, অ্যাডমিন যদি অ্যাডমিন বানিয়ে দেই তখন এই যে ফেসবুকে একটা দেখেন মেসেজও আমাকে দেখাচ্ছে যে আমি যদি ওনাকে অ্যাডমিন করি উনি আমার সমান ক্ষমতা আসলে এই পেজের পেয়ে যাবে। চাইলে আমাকেও কিন্তু কি করতে পারে, রিমুভ করে দিতে পারে। মানে এক কথায় একটা পেজে একাধিক অ্যাডমিন থাকতে পারে, তবে অ্যাডমিনরা সবই করতে পারে। ওকে, আপনাকে রিমুভ করা, পেজ ডিলিট করা, মানে যে কোনো কিছু অ্যাড ট্যাড রান করা এগুলো তো পারবেই। এক্ষেত্রে দেওয়ার পরে আবার আমাকে অ্যাডে গিয়ে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিলেই তার কাছে নোটিফিকেশন চলে যাবে। সে যদি নোটিফিকেশনে ওইখানে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করলেই সে আমার পেজের অ্যাডমিন রোল পেয়ে যাবে। সো কাউকে অ্যাডমিন দেওয়ার আগে সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে নেবেন যে আসলে সে আপনার কোনো ক্ষতি করতে পারে কিনা। আর ট্রাস্টেড হলে কাজ করার জন্য এটা তো দিতেই পারেন। এরপর এখান থেকে চাইলে এডিটর এডিটর কি কি করতে পারবে সেই জিনিসগুলো এখানে আরো সুন্দর করে লেখা আছে। তারপরেও বলি যে অ্যাডমিনকে ডিলিট করা এবং হচ্ছে পেজ ডিলিট করা এই টাইপের কাজগুলো বাদে বাকি বিশেষ করে পেজে যে পোস্ট দেয়া, মেসেজে রিপ্লাই দেয়া, অ্যাড রান করা, এই যে অ্যাড রান করা এগুলো আপনার কে পোস্ট দিয়েছে সেই জিনিসগুলো দেখা, কমেন্টসে রিপ্লাই দেয়া, ইনস্টাগ্রাম হাবিজাবি সব কাজই কি করতে পারে, এডিটর করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখা যায় এডিটর রোলটা নিলেই বা কাউকে দিলে এটাই হচ্ছে সব থেকে পারফেক্ট হয়। বা পোস্টকে ডিলিট করা, কোনো পোস্টকে বা এডিট করা, মডারেটর এই যে কি কি করতে পারে সেই জিনিসগুলো লেখা আছে। তারা পোস্ট ডিলিট করতে পারে না ওভাবে, বাট এখান থেকে দেখেন তারা হচ্ছে মেসেঞ্জারে রিপ্লাই দিতে পারে, বা কেউ হচ্ছে কমেন্ট করলে সেগুলো ডিলিট করতে পারে বা কমেন্টসে রিপ্লাই দিতে পারে, অ্যাড রান করতে পারে, ইনসাইটস দেখতে পারে, এই টাইপের কিছু বিষয়। এবং এরাও অ্যাড রান করতে পারে, এই যে ক্রিয়েট অ্যাডস, এই যে অ্যাডভার্টাইজার পর্যন্ত সবাই অ্যাড রান করতে পারে। অ্যাডভার্টাইজার আবার শুধু অ্যাড রান করতে পারে, অনেক কাজ পারে না, সেগুলো এখানে লেখা দেখবেন। আর অ্যানালাইজড এরা শুধুমাত্র দেখতে পারে পেজের মধ্যে কি হয়তো কমেন্ট রিপ্লাই দিলে, সে নিজেরা কিছুই করতে পারে না, শুধু দেখা আর কি, এখানে কিছু করার অপশন নাই। তো এভাবে করে জাস্ট একটা সিলেক্ট করে এই যে অ্যাডে যাবেন, আর এখানে ডিফল্ট ভাবে আমি অ্যাডমিন আছি, এখানে দেখেন অ্যাডে যাবেন। অ্যাডে গেলে আপনার যে যে অ্যাকাউন্ট থেকে দিবেন সেটার পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই তার কাছে চলে যাবে, সেখান থেকে অ্যাকসেপ্ট করলেই সে আপনার পেজের অ্যাডমিন বা যে রোল দিয়েছেন সেটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা এক্সেস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। হ্যাঁ, ওকে। সো দেখেন এই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টদের কাজ নিলে অনেক সময় ক্লায়েন্টরা আসলে বুঝে না, দেখা যায় যে তাদেরকে আমাদের একটু গাইড করতে হয়। তো আপনারা এইভাবে করে গাইড করবেন কিভাবে, যে আগে আপনি আপনার অ্যাকাউন্টে যান, কারণ পেজের তো আর কোনো আইডি পাসওয়ার্ড কিন্তু থাকে না। পেজ কন্ট্রোল করতে হয় কি দিয়ে, নিজের অ্যাকাউন্ট দিয়ে। যে মানুষটা পেজটা ক্রিয়েট করেছে বা যারা অ্যাডমিন আছে তারা তো আরেকজনকে রোল দিতে পারবে। তো তাদেরকে বলতে হবে যে আপনি অ্যাকাউন্ট থেকে আপনি আগে আপনার পেজে যান। কিভাবে, এখন ধরেন আমি যে পেজের অ্যাক্সেস দিব আমার অ্যাকাউন্ট থেকে সেই পেজে যাব, সেখানে গিয়ে ওই যে সেটিংস থেকে পেজ রোল অপশনে যাব, দেন অ্যাসাইন নিউ পেজ রোল, সেখানে গিয়ে সব থেকে ভালো হয় যাকে দিবেন তার সাথে আগে ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে নেওয়া। সেক্ষেত্রে এখানে নাম সার্চ দিলেই পাবেন, অথবা যে মেইল দিয়ে সেই ব্যক্তিটার ফেসবুক পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেই মেইল দিয়ে সার্চ দিলেও পাওয়া যাবে। এখানে অলরেডি লিখেই দেয়া আছে। ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে নিলে খুব ইজিতে নাম লিখে সার্চ দিলেই চলে আসবে। দেন যে রোল দিবেন ওভাবে সিলেক্ট করে দিবেন, বা ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিতে হলে সেভাবে করে নেবেন। জাস্ট তাকে একটু গাইড করতে হবে। বা অনেক সময় আমরা টিম ভিউয়ার বা এগুলোতে গিয়েও দেখা যায় নেই, বাট যদি তাকে বোঝাইলে সে পারে তাহলে তো আর শুধু শুধু এত ঝামেলা করার দরকার নাই, তো বলে দিলে অনেকেই পারে। স্যার, হ্যাঁ জি বলো। স্যার আমরা ক্লায়েন্টকে কি এডিটর দেব নাকি অন্য কিছু দেব? আচ্ছা, ক্লায়েন্টকে তো আমরা দিব না, ক্লায়েন্ট থেকে নিব। ওকে, ফার্স্টে এটা বলে নিলাম যে আমাদের ক্লায়েন্ট থেকে আমরা অ্যাক্সেস নিব, ক্লায়েন্টকে তো আর আমরা অ্যাক্সেস দিব না। মানে ক্লায়েন্ট বলতে যার থেকে আমরা কাজ নিব, তো সেই ক্ষেত্রে তার পেজেই তো আমাদের কাজ করতে হয়, সেই ক্ষেত্রে তার থেকে আমরা অ্যাক্সেস নিব। আপনি চাইলে তাকে আগে দেখতে পারেন যে তার জন্য আপনার কি কি কাজ করতে হবে। মোটামুটি এডিটর থেকে আপনি সব কাজই করতে পারবেন। তো বলতে পারেন যে ওকে তুমি আমাকে তোমার পেজে অ্যাডমিন অথবা এডিটর হিসেবে
অ্যাড করে দিতে পারো। এটা বললেই সে সমস্যা নেই, হয়তো অ্যাডমিন দিয়ে দিবে বা এডিটর দিয়ে দিবে, জাস্ট এটা বলবেন যে প্লিজ গিভ মি দ্য অ্যাডমিন অর এডিটর রোল ফ্রম ইউর পেজ। হয়তো জিজ্ঞেস করতে পারে যে আমি এটা কিভাবে দিব, বা আপনি বলতে পারেন যে তোমার যদি এটা অ্যাসাইন করতে কোনো প্রবলেম হয়, কোনো হেল্প লাগলে আমাকে জানাইতে পারো। দেন সে চাইলে আপনি হয়তো তাকে একটা লিখে দিলেন, ফার্স্ট গো টু ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট, দেন গো টু ইয়োর পেজ, দেন এই যে কোথায় যাবে, সেটিংসে যাবে, এবং এটা হয়তো বাম পাশে দেখতে পারবো পেজের। দেন সেখানে ক্লিক করে পেজ, এই যে পেজ রোলে যাবে, সেখান থেকে দেখতে পারবে যে অ্যাসাইন নিউ পেজ রোল, এভাবে বলবেন। বা শর্ট অনেক সময় দেখা যায় একটা ভিডিও করেও ক্লায়েন্টকে দিয়ে দেই, মানে এক এক সময় এক একভাবে হইতে পারে। বা বাংলাদেশি হলে ফোনে কমিউনিকেশন করে বলতে পারেন। তো এভাবে জাস্ট অ্যাক্সেস নিয়ে নেবেন, কারণ এখানে দেওয়ার পরেই আপনার যে অ্যাকাউন্টে নেবেন সেটা এখানে একটা নোটিফিকেশন আসবে, সেখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। করলে এই যে যে পেজে দিবেন সেই পেজে আসলে কে কে আপনার মূলত অ্যাডমিন বা এডিটর আছে সবগুলো আসলে দেখা যায়। আমি যদি এখান থেকে এক্সাম্পল, আমি যদি ধরেন এই পেজের এই যে সেটিংসে যাই, সেটিংসে গেলে এখান থেকে কোথায় যাব, এই যে পেজ রোল। তাহলে দেখেন পেজ রোলে গেলে এই যে এখানে এই যে একটু সময় নিয়ে এই যে লোড, এই যে চলে এসেছে দেখেন। এখানে হচ্ছে মূল যেখান থেকে ক্রিয়েট করা, এরপরে এই যে অ্যাডমিন অ্যাডমিন, এই দুজন অ্যাডমিন আছে। এরপর ধরেন এডিটর 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 এডিটর, আবার কাউকে মডারেটর হইলে তাদেরকে আমরা মডারেটরে অ্যাড করে দিয়েছি। মানে এই জিনিসগুলো জাস্ট কি করতে পারবেন, আপনারা চেক করতে পারবেন। আবার কাউকে যদি রিমুভ করতে হয়, সেই কাজগুলো কিন্তু আমরা এখান থেকে এসেই করতে হবে। কাউকে যদি এদিক থেকে কি করতে হয়, রিমুভ করতে হয়, এই যে এডিটে যেতে হবে। এডিটে যাওয়ার পরে এক্সাম্পল ধরেন, এডিটে যাওয়ার পরে এই যে এখান থেকে কি করতে হবে, বাম পাশ থেকে রিমুভ, বা এখান থেকে তার রোল কি করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। তো মোটামুটি সবই আশা করি এই বিষয়টা আপনারা বুঝলেন। কাউকে অ্যাড করা বা রিমুভ করা, কাজ শেষ হয়ে গেলে তাকে রিমুভ করে দিলেন, বা মনে করলেন সে আপনার জন্য ভালো না, ক্ষতিকর, বা তাকে দরকার নাই, তাহলে এই কাজগুলো। ওকে, তো এদিক থেকে আমাদের পেজের যা যা বিষয় ছিল মোটামুটি আছে। এরপরে আমরা পেজ রোলের পরে এদিকে আসলে আর ইম্পর্টেন্ট কোনো কিছু ওভাবে নাই। ইনস্টাগ্রামকে আমরা এটার সাথে অ্যাড করতে পারি বা মার্জ করতে পারি, কারণ অনেক সময় দেখা যায় আমরা একটা পোস্ট পেজে দিলাম, দিয়ে সেই পোস্টটাকে আমরা ধরেন কি করব, ইনস্টাগ্রামেও অ্যাড রান করব। মানে আমার এই পোস্টটাকে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থ্রুতে ইনস্টাগ্রামেও দিব, আমার এই পেজ নামে খুলে। সেই ক্ষেত্রে ওই নামে তো আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিয়ে এইটার সাথে অ্যাড করতে হয়। এই যে ইনস্টাগ্রামে ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করে জাস্ট কি করতে হয়, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার পরে এই যে কানেক্টে ক্লিক করতে হয়। দেন এখান থেকে এই যে কন্টিনিউ, দেন আপনি কি করবেন, এখান থেকে লগইন রাখলে অটোমেটেড চলে আসবে, অথবা লগইন না থাকলেও এই যে ইউজার নেম পাসওয়ার্ড এভাবে দিয়ে লগইন করলেই দেন এখানে এই পেজের সাথে, এই পেজের সাথে কানেক্ট করে ফেলতে পারবেন। তখন অ্যাড রান করার সময় কিভাবে একই অ্যাড দুই জায়গাতেই দেওয়া যায় সেটাও দেখায় দিব। কারণ ইনস্টাগ্রামকে যেহেতু ফেসবুক কিনে নিয়েছে, এই জন্য ফেসবুকে কোনো পোস্ট করে সেই পোস্টটাকে আপনি চাইলে ক্যাম্পেইন রান করে পেজের মানুষকেও দেখাইতে পারেন, আবার ইনস্টাগ্রামের মানুষকেও দেখাইতে পারেন ওই ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে। এই জন্য এটাকে এখানে অ্যাড করতে হয়। আর যদি আবার অ্যাডের মধ্যে চান যে না শুধু ফেসবুকে দেখাবেন, তাহলে শুধু সেটাও দেখাইতে পারেন। বাট একই পোস্ট ইনস্টাগ্রাম ফেসবুক দুই জায়গাতেই দেখানোর জন্য নিয়ম হচ্ছে ইমেজের সাইজ স্কোয়ার সাইজ হতে হবে, 1000 বাই 1000 বা 1080 বাই 1080, যেগুলো বেশি স্ট্যান্ডার্ড, বা 1200 বাই 1200। আবার যেগুলোতে ইনস্টাগ্রামে দেখানো পসিবল না, শুধু ফেসবুকে পসিবল, সেগুলো ওইখানে অলরেডি লিখে দিবে যে এটা ইনস্টাগ্রামে দেওয়া পসিবল না। বিশেষ করে যে সাইজের কারণে এটা হয়। ওকে,
এই জিনিসগুলো মোটামুটি। আর অ্যাক্টিভিটি লগে গেলে তো কি কি কাজ করেছি আমরা এখান থেকে বা পেজে সবগুলো এখানে দেখা যায়। ম্যানেজমেন্ট হিস্ট্রি, ওকে, সাপোর্ট টাপোর্টের জন্য ওদেরকে এখান থেকে মেসেজ করা যায়। তো এই জিনিসগুলো আসলে এখানে মোটামুটি আমাদের একটা পেজকে শুরু থেকে শেষ পর্যন্ত পেজটা কাস্টমাইজ করা বা সেটাকে সেট আপ করার জন্য এই বিষয়গুলো আমাদের আজকে ছিল। এখন আপনারা এই টপিকসের উপরে কোনো কোশ্চেন্স থাকলে বলতে পারেন। আর আজকে আমরা হচ্ছে নিউ টপিকসে কি যাওয়া ঠিক হবে, যদিও নিউ টপিকস কিন্তু টোটালি একটু অন্যরকম হবে, কারণ ডিরেক্ট অ্যাড রিলেটেড হবে। আচ্ছা, কি করব আজকে তাহলে, কি শেষ করে দিব এই পেজের সব সেটআপের এই বিষয়গুলো, নাকি অ্যাডের দিকে আমরা গিয়ে কিছু আলোচনা করব? স্যার অ্যাডে প্রাথমিক আলোচনা মনে হয় শেষ করলে নেক্সট ক্লাস থেকে টোটাল অ্যাডটা আমরা দেখতে পারতাম স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা প্রাথমিক যে বিষয়গুলো, আচ্ছা, আর আমাদের আরো কিছু বিষয় এখন আছে। সেটা হচ্ছে ফার্স্টে আমরা দেখেন একদম শুরু থেকে যেটা করলাম, আমাদের পেজটাকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে সেটা লোগো ক্যানভাতে কিভাবে করতে হবে সেগুলো দেখলাম, বা কাভার ফটো, সেই জিনিসগুলো আপনারা আরো একটু সময় দিয়ে আরো সুন্দর করে ডিজাইন করতে পারেন। বা প্রয়োজনে ক্যানভা নিয়ে আপনি দু একটা টিউটোরিয়াল দেখেন, আরো সুন্দর মতো। ক্যানভা খুবই সুপার ইজি একটা জিনিস, মোটামুটি কাজ চালানোর জন্য বা কোনো পোস্ট ক্রিয়েট করার জন্য পারবেন। তো এগুলো করলেন, এরপর পেজে যাবতীয় যা যা সেটআপমেন্টের দরকার হয় সেগুলো টাইম নিয়ে সুন্দর মতো করলেন। এরপরে আসবে পেজে পোস্টের ক্ষেত্রে। ওকে, তো পেজে পোস্টের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ধরেন এখান থেকে পারফিউম শপ বাংলাদেশ, এটার জন্য আপনি ধরেন অনেক সুন্দর করে কি করলেন, এক্সাম্পল একটা কন্টেন্ট লিখলেন। ওকে, ধরেন আপনি একটা কন্টেন্ট লিখেছেন, আমি যদি এদিক থেকে এটা দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি, অবশ্যই আমরা কোথাও থেকে কপি করে নিব না, আমরা আমাদের মতো পোস্ট দেওয়ার বিষয় সবাই জানেন, তারপরেও আমি আর কি একটু দেখায় দিচ্ছি। মানে রানের বিষয়গুলো জানার আগে আমাদের এগুলো জানতে হবে আসলে। মানে যে টাইপের বিজনেসই হোক সেই টাইপের জন্য আপনাকে সেভাবে কাজ করতে হবে। এই যে এটা, একটা মিনিট, আমরা এটা দেখাচ্ছি। এখানে তো আমরা স্টোরি গুলো দিতে পারি, যেহেতু এই মুহূর্তে আমাদের এই পেজ স্টোরি দেখতেছেন। এখানে আমাদের এই যে পোস্টের জন্য ধরেন সুন্দর করে আপনারা কি করলেন, কন্টেন্ট লিখতে হবে, সেগুলো লিখলেন। কিছু এই যে হ্যাশট্যাগ দেখেন আমরা ওইভাবে জেনারেট করেছি, পারফিউমস বা ফ্রেগনেন্স বা আমাদের ব্র্যান্ডের নাম, যেভাবে মানুষ ইয়ে করতে পারে। বা আমাদের ওয়েবসাইট লিংক না থাকলে শুধু মেসেঞ্জার ভাবে দিলেন, কোনো শর্ত সেই থাকলে সুন্দর করে একটা কন্টেন্টটা লিখলেন ইউনিক করে, ডিরেক্ট কাউটা কপি করবেন না। সো এই ক্ষেত্রে আপনি এই যে ক্রিয়েট পোস্ট ইন ক্রিয়েটর স্টুডিওতেও যেতে পারেন, আবার ক্রিয়েট পোস্ট ইন ফেসবুক এখানেও ক্লিক করতে পারেন। এরপরে আপনারা আপনাদের যে পোস্টের লেখাটা এখানে দিয়ে দিলেন। এরপরে আমি লিংকের কারণে, যে এখানে লিংকের কারণে এটা চলে এসেছে, এগুলোকে আমরা কেটে দিচ্ছি আর কি। এখানে তো আমরা ইমেজ বা ভিডিও দিব, সো এই যে ইমেজ বা ভিডিওর জন্য এখানে ক্লিক করব। এরপর যে ফোল্ডারে আমরা প্রোডাক্টগুলো হয়তো রেখেছি সেগুলোকে আমরা এদিক থেকে ধরেন, আমি যে পোস্ট প্রোডাক্টগুলো হয়তো দিব সেগুলো নিয়ে ধরেন এক্সাম্পল ওকে, দেন আমি কয়েকটা পোস্ট যেগুলো দরকার একবারে সবগুলো ধরেন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে আমরা এই যে পোস্ট দিচ্ছি। তো পোস্ট দেওয়ার জন্য এদিক দিয়ে তো কন্টেন্ট বা এগুলো দিলেন। এরপরে এই যে ইমেজগুলো একবারে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আমরা অনেক সময় তো যে ক্যাপশন এই সেই সব কিছু দিতে চাই, একবারে পোস্ট দিয়ে পরেও করা যায়। আবার একবারেই করার জন্য এখানে এই যে দেখেন ইডিটলেও আমরা যেতে পারি। এই যে ইডিটলে যাব কেন, যে কোন পোস্টটাকে আমরা কোন জায়গাতে রাখবো সেই কাজটাও আমরা চাইলে
সিরিয়ালটা করার জন্য এডিট অলে যেতে পারি, যে পোস্ট হবে টোটালি অপটিমাইজ হয়ে, এর আগে যেন কেউ তার দেখতে পারবে না পোস্ট না হওয়া পর্যন্ত। তো তার আগে আমরা সুন্দর করে সাজিয়ে নিব। ধরেন এখানে এডিট অলে ক্লিক করলাম, ক্লিক করার পরে একসাথে দেখেন সবগুলো পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাওয়ার পরে যেগুলো দরকার এখন এই প্রোডাক্টগুলো ধরেন ক্যাপশনগুলো আপনি যদি চান, যেমন আমরা এখানে দেখেন দিয়েছি প্রতিটা প্রোডাক্টের এগেনস্টে সেই প্রোডাক্টের প্রাইস কত ছিল, এখন কত, বা এটার নাম কি। ওকে, সুন্দর করে আমরা ধরেন কি করেছি, ক্যাপশনগুলো এভাবে দিয়ে দিয়েছি। তো আমরা আমাদের এই টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে যে প্রোডাক্টের যেটা সেটার ক্ষেত্রে সেটাকে দিব আসলে। আচ্ছা, ওইটা যেটা দিয়েছি সেটা এখনো লোড নেয় নাই, এই যে প্রিজম ক্লাসিক। তবে এটা আগে থেকে না দেওয়াটাই ভালো, এই যে দেখা যাবে প্রোডাক্টটা নিয়ে নিলে তখন এই ক্যাপশন চলে যাবে, আবার দিতে হবে। তো যাই হোক, এখানে আমি র্যান্ডমলি দুই একটাতে দেখেন দিয়ে দিচ্ছি। তো আমাদের যে প্রোডাক্টগুলোর জন্য যে ক্যাপশনগুলো সেইগুলো এই যে এখানে দিয়ে দিব। এগুলো আবার ভুল করে দেওয়া যাবে না, এগুলো আমি জানি আপনারা জানেন, তারপর আমি এমনিতেই আর কি একটু এগুলো দেখাই দিচ্ছি। আচ্ছা, আর আমি ডেসক্রিপশন দিচ্ছি না, তো আপনি এভাবে সুন্দর করে দিবেন, তাহলে মানুষ ওপেন করলেও আর কি বুঝতে পারলো যে কোন প্রোডাক্টের জন্য কোনটা। এসে এদিকে অনেকে দেখা যাবে যে কমেন্টস করতে পারে এটার জন্য। এগুলো করার পরে আপনারা এদিক থেকে কি করবেন, সবগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা একটু সময় দিই আর কি, এগুলো একটু লোড নিয়ে নিই। কোনোটাকে কেটে দেওয়ার প্রয়োজন হলে কেটেও দিতে পারেন, কোনোটাকে আমার যদি মনে হয় যেগুলো লোড নিতে একটু টাইম নিচ্ছে, আমি চাইলে একটু কেটেও দিতে পারি। ওকে, ধরুন আমি আপাতত এই কয়েকটাকেই রাখলাম। আপনার যতগুলো প্রোডাক্ট দরকার সবগুলোই নেন, সবগুলোর ডেসক্রিপশনগুলো এদিকে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। দেওয়ার পরে এখন দেখেন আমরা এটা আগে লোড নিয়ে নিই, লোড নিলে আমরা শুরুতে প্রথম চারটা যেটা দিতে চাই সেটাও দিতে পারবো। প্রথম আমি যে প্রোডাক্টটাকে দেখাবো, তো এখান থেকে সিরিয়াল কিভাবে করতে হয় দেখাচ্ছি, যে এইভাবে আছে না, টেনে নিতে হবে একটু চেপে ধরে মাউসটাকে, কারণ এক পেজে তো চারটা চারটা করে দেখায়। তো এই যে তিনটা, একটা চারটা, এরপরে আরো যেগুলো হবে সবগুলো আমরা একটু টাইম দেই। আচ্ছা, লোড হতে হতে আমি এটাকে টেনে নিয়ে যেতে পারি। এখন এটাকে আমি চাচ্ছি, আচ্ছা এটা ইয়েটা আসলে আর একটু ভালো বোঝা যাবে, লোডটা নিয়ে নিই। সেদিক থেকে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন প্রোডাক্ট দেখে সুন্দর মতো করে আগে সেট করে নেবেন, এরপর এটা লোড নিয়ে নিলে, কারণ অনেক সময় থাকে না যে অ্যাট্রাকটিভ প্রোডাক্টগুলো একটু সামনের দিকে দিবেন, কারণ শুরুর দিকে ধরেন খারাপ প্রোডাক্টগুলো গেলে হয়তো আপনার অনেক সময় ক্লিক কমে যাবে বা মানুষজন ভিতরে আসতে ইন্টারেস্ট ফিল করবে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা চাচ্ছি ধরেন এটাকে আগে দিব, তাহলে এটাকে ধরেন আমি এই যে এখানে টেনে ধরে চেপে ধরে দিলাম। এরপরে আমি 2 নম্বরে ধরেন এটা, 3 নম্বরে এটা, 4 নম্বরে চাচ্ছি এটাকে দেখাইতে, আমরা এখানে দিতে পারি। এরপরে এটা বা এখানে এটা, যেখানে যেটা দরকার আপনি জাস্ট টেনে নিয়ে ওইভাবে দিয়ে দিবেন, ক্যাপশনগুলো দিয়ে দিবেন। ওকে, এরপরে আমরা এই যে ডান করলাম, ডান করলে এই যে এখন আমরা যদি পোস্ট দিয়ে দেই, এই যে পোস্টিং হচ্ছে, পোস্ট হলে এই যে দেখেন প্রথম চারটা আমরা যেভাবে সেট করে দিয়েছি সেভাবেই এসেছে। আমরা যদি আবার ওইটা ইয়ে করি, তাহলে আমরা এটা প্রথমেই করে নিতে হবে, নেক্সট টাইমে কিন্তু এই প্রোডাক্টে এডিট করতে দেয়, ইমেজে কিন্তু দেয় না। সো আগে থেকে সিনসিয়ারলি দেখে নেবেন। এরপরে এই যে পোস্ট দিলেন। ওকে, তো পোস্টের ক্ষেত্রে এগুলো কমন নিয়ম, এভাবে দিবেন বা ইনফরমেটিভ যেভাবেই দেন, ভিডিও দেন বা একটা ইমেজ দেন, অনেক দেন, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু ক্যাম্পেইন চালাইছি, যেগুলোতে অফার আছে একসাথে দিয়েছি, যে একটা অ্যাডেই যেন সবাই দেখতে পারে। অনেক সময় দেখবেন এখানে কিন্তু গুগলের লিঙ্ক থাকে। ওকে, আমি যদি এটা দেখাই, ডাইনামিক ড্রাইভিং স্কুল বা এগুলো দিয়ে আমি একটা দিয়ে দেখাই, এটা ধরেন আমার পেজ,
এই পেজের মধ্যে ধরেন যেমন আমি কিছু ইনফরমেশন এক্সাম্পল ধরেন শেয়ার করেছি, যে বললাম বিভিন্ন ইনফরমেটিভ বা একটু মোটিভেশনাল টাইপের, ধরেন এরকম হইতে পারে। এই যে এইগুলো খুবই সমসাময়িক ছিল, দেখেন যদিও রিলেভেন্ট না, আবার হ্যাশট্যাগুলো দিয়ে দিতে পারেন। এই যে দেখেন ভালো মানুষ রেস হয়েছে এই সেই, বা এখানে আমরা মেয়েদের জন্য দেখেন অনেকেই অর্গানিক্যালি এমনি 70টার মতো লাইক, অনেকেই শেয়ার করছে, এগুলো ভালো লাগছে তাদের, যেহেতু এটা এই রিলেটেড, আমি এই রিলেটেড ইনফরমেশনগুলো দিব। অনেক সময় এক্সাম দেওয়ার জন্য কি কি টাইপের কোশ্চেন্স হইতে পারে, ওকে, এইভাবে একটু এঙ্গেজ থাকতে হবে। বা বাংলাদেশে যেহেতু মহিলা মেয়েরা এসে আবার একজন হয়তো এই টাইপের কাজ করে, ওকে। আবার এই যে এখানে দেখেন গুগল ফর্ম দিয়েছি, রেজিস্ট্রেশন ফর্ম, যেন অ্যাডমিশন নেওয়ার জন্য কেউ এক্সাম্পল চাইলে এভাবে গিয়ে আপনার কি করতে পারে, রেজিস্ট্রেশন করার জন্য এই যে নাম, ফোন নাম্বার, যা যা দরকার যেগুলো, এটা কিভাবে ক্রিয়েট করতে আমরা দেখব। ক্যানভা দিয়ে ইমেজটা করছি, বাকিগুলো এখানে সেট করেছি। এটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট থেকে করতে হবে, মানে এই টাইপের গুগল ফর্মের লিঙ্ক, ওকে। নাম্বারও দিয়েছি, পাশাপাশি গুগল ফর্মের লিঙ্ক। এদিক থেকেও দেখেন যা যা করা হয়েছে, এই যে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে, যারা যারা ফিল আপ করবে এগুলো আমরা দেখতে পারবো। আর অ্যাড করলে তো যারা এই যে 100 কমেন্ট বা শেয়ার এগুলো তো আসবেই সব কিছু, ওকে। তো আমরা এটা করার জন্য কি করতে হবে, একটা গুগল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট লাগবে। এখান থেকে আমরা এই যে এখানে চলে যাব, এখান থেকে কোথায় যাব, ড্রাইভে যাব, মানে গুগল ফর্ম ক্রিয়েট করার জন্য। গুগলের আসলে অনেক টাইপের সেবা আছে ড্রাইভের মধ্যে। তো এখান থেকে দেখেন নিউ এর মধ্যে যদি যাই, এগুলো হচ্ছে যে বিভিন্ন যে ফর্মগুলো আমি ক্রিয়েট করেছি, সেই ফর্মগুলো কিন্তু এখানে থাকবে, ওকে। এইসব ফর্মের মধ্যে যদি আমরা যাই, সেখানে আবার আমরা রেসপন্সে দেখতে পারবো কত মানুষ ফিল আপ করেছে। ধরেন এটা ইয়ে করেছে, এখানে 21 জন ফিল আপ করেছে, এগুলোর ডেটা আবার আমরা ডাউনলোডও করতে পারবো, করে তাদের নাম, ফোন নাম্বার, এভরিথিং আমরা সবই পেয়ে যাব। নাম, ফোন নাম্বার বা যা যা অপশন দিব সব একদম সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাব। একটু যদি আমি এখান থেকে ডাউনলোড করে দেখাই এটাকে কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা আগে দেখতে হবে। তার আগেই আমি দেখাচ্ছি যে এটা ডাউনলোড হলে ওই যে রেসপন্সে পাবো, এভাবে ফাইল পাবো, এটাকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। এই যেভাবে নিয়ে এসে রাইট বাটন ক্লিক করব, এই যে এক্সট্রাক্ট হেয়ার, এরপর দেখেন এই যে লার্ন ডিজিটাল মার্কেটিং ইজি বাই সেই, এই যে এখানে দেখেন যা যা অপশন দিয়েছি সবই চলে আসবে। এই যে কয় তারিখে বা কয়টার সময় আসলে ফিল আপ করেছে, তার নাম কি, যেহেতু আমি নাম দিয়েছিলাম, এরপর ফোন নাম্বার দিয়েছি বা মোবাইল নাম্বার, এই যে যে ব্যক্তিটা তার এই যে মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, আমি 3টা অপশন দিয়েছি। আপনি চাইলে আরো বেশি দিতে পারেন, বাট অপ্রয়োজনীয় বেশি দিয়ে তো লাভ নেই। সো এইদিকে দেখেন এভাবে দিয়েছি। তো এই ফর্মটা কিভাবে ক্রিয়েট করতে হয় এখন আমরা একটু দেখব। ফর্ম ক্রিয়েট করার জন্য সবার আগে আমাদের কি লাগবে, এখানে তো আসতে হবে ড্রাইভে। ড্রাইভে তো সবাই জানেনই, ড্রাইভে আসতেই পারেন। এই যে ড্রাইভে জিমেল থেকে এই রকম অপশন থাকে, ড্রাইভে যাবেন। জিমেলের মধ্যে আরো অনেক অপশন তাদের থাকে, এতগুলো আর আমি এখন নিয়ে কথা বলতেছি না। ড্রাইভের মধ্যে আসলে নিউ, নিউ থেকে আমরা কোথায় যাব, দেখেন গুগল ডক বা গুগল শিট অনেক কিছু আছে, আমরা যাব গুগল ফর্মসে। মোরের মধ্যেও থাকতে পারে, আরো অনেক কিছু আছে, আমরা যাব গুগল ফর্মসে। গুগল ফর্মসে এখানে ক্লিক করলাম, তাহলে গুগল ফর্মসে যাব। এখান থেকে আমরা শুরুতে কি করব, আমরা যদি কোনো একটা ফর্মকে ফিল আপ দেখি একটু, জাস্ট দেখেন আমরা কোনো একটা ফর্ম এভাবে যদি এদিক থেকে নিয়ে অন্য জায়গায় গিয়ে দেখি, আসলে সব টাইপের বিজনেসেই তো আর ফর্মের দরকার হয় না। যে টাইপের বিজনেসের ফর্মের দরকার হবে সেই টাইপের বিজনেসের ক্ষেত্রে যে এভাবে ইমেজ দিতে পারবেন, হেডিং দিতে পারবেন। রিকোয়ার মানে এগুলো ফিল আপ করতেই হবে, আদারওয়াইজ ফিল আপ করতে পারবে না, এই জন্য স্টার মার্ক দিয়ে দিয়েছি। এরপর দেখেন সাবমিট করতে পারবে। তো এইটার জন্য আমাদেরকে শুরুতে ফর্মে আসার পরে এই যে আনটাইটেল ফর্ম, মানে এখানে টাইটেল দিতে হবে, এক্সাম্পল রান অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং, এটা লিখলাম, বা ডিজিটাল মার্কেটিং।
বা কানাডিয়ান বা কানাডাতে এক্সাম্পল স্টাডি পারমিটের জন্য সেমিনার, মানে এভাবে করে বাংলায় বা ইংলিশে যেভাবে দিতে চান সুন্দর করে টাইটেল দিতে হবে। এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে ওই টাইটেলটা এখানেও যাবে। তাহলে ডাউনলোড করার পরে আপনার এই যে ফাইলটা থাকে সেই ফাইলের নামে দেখেন এই যে আসবে, আদারওয়াইজ আনটাইটেল ফর্ম লেখা থাকবে, মানে অনেক সময় বুঝতে পারবেন না যে এটা আসলে কি পারপাসের ডেটা। আর এইভাবে নামটা এখানে যে ক্লিক করে দিয়ে রাখলে থাকবে, তখন আপনাদেরকে বুঝতে অনেক সুবিধা হবে যে আসলে কি পারপাসে আপনার এই ডেটাটা। এই জন্য আমি এখানেও ফর্মের নামটা দিয়ে দিলাম, বা এখানে চাইলে কাস্টমাইজও করতে পারেন নাম। রেসপন্স এগুলো তো ফিল আপ করলে দেখতে পারবো। তো এখানে আবার ডেসক্রিপশন, মানে আপনাদের হটলাইন নাম্বার বা অ্যাড্রেস বা মোটিভেশনাল কোনো স্পিচ, অনেক কিছুই লিখতে পারেন। আমি জাস্ট এখানে হটলাইন নাম্বার দিয়ে এক্সাম্পল কোন একটা নাম্বার, হটলাইন নাম্বার দিয়ে দিলাম বা কিছু একটা, বা অ্যাড্রেস। এরপরে আনটাইটেল কোশ্চেন্স, মানে কি কি আপনার প্রয়োজন। শুরুতে আমি নেম বা ফুল নেম দিলাম, এরপর এটাকে রিকোয়ার, মানে এটা ফিল আপ করতেই হবে, আদারওয়াইজ ফিল আপ করতে পারবে না, এটা দিলাম। এবং এটা ডিফল্ট ভাবে শর্ট আনসার হয়ে যাবে, মানে সে আনসারটা লিখে দিবে। আরো বেশি দরকার হইলে দেখেন এখানে প্লাস দিলাম, এখানে ধরেন মোবাইল নাম্বার, বা এটাও আমি কি করলাম রিকোয়ার্ড দিয়ে দিলাম। এরপরে আবার দিলাম ইমেল অ্যাড্রেস, সরি অ্যাড্রেস, ওকে যাই হোক এগুলো থাকে এভাবে। দেখেন এদিক থেকে আমরা এভাবে দিতে পারি। আবার এখান থেকে দিয়ে যদি প্রেফারেবল কোর্সেস বা টাইম দিলাম, আমি কোর্সই দেই। যদি অনেক শুধু ফ্রিল্যান্সিং কোর্স হয় তাহলে এদিকে প্রেফারেবল কোর্সেস দিতে পারবেন। সেই ক্ষেত্রে এই যে অপশন মাল্টিপল দিয়ে দিতে পারবেন, শর্ট আনসার না দিয়ে অটোমেটিক্যালি দিলেই ওরা বুঝে যায় যে কোনটা কিভাবে দিতে হয়, অলরেডি চলে এসেছে। অপশন ওয়ানে আমি দিলাম হচ্ছে ধরেন এসএমএম, অ্যাড আদারে গিয়ে এসে এখানে ক্লিক করলে না নিলে নিচেরটায় ক্লিক করবেন, তাহলে অটোমেটিক এখানে এসইও, এসিএম, আর অনেক কিছু দিতে পারি। আর কোনোটা দরকার না হলে যে এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম, যে তিনটা দরকার এই তিনটা দিয়ে এরপরে এই যে এটাকেও ধরেন রিকোয়ার করে দিলাম। মানে মাল্টিপল অপশন থাকলে এভাবেও দিতে পারেন। এরপর কোনো ইমেজ ভিডিও এদিকে মাঝখানে আমরা দিতে পারি, তো এগুলো দিচ্ছি না, এটা রাখলাম। এই যে চোখের মতো আইকনে ক্লিক করলে এটা দেখতে কেমন দেখা যাবে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু দেখেন ইমেজ বা উপরে কিছু নাই। তো আমরা এখানে এটা দিতে চাইলে এখানে আসবো, বা এখান থেকে যে এডিটে গেলে আবার এডিট করতে পারবো। ওকে, এই যে এডিটের এখানে আসলে এই যে কালার অপশন, এই যে দেখেন হেডারে কি টাইপের ইমেজ দিব সেটার জন্য আমরা এখানে নিজেরা চাইলে একটা ডিজাইন করাটাও আপলোড দিতে পারি, অথবা কিছু থিম আছে তাদের সেগুলো আমরা ধরেন এদিক থেকে দিতে পারি, বা বিভিন্ন ফটোজ আছে এদিক থেকে আমরা সার্চটা করে দিতে পারি। আমরা এদিক থেকে একটা থিম দিয়ে দিচ্ছি, ইনসার্ট করলাম, এখন এটা দেখেন চলে যাবে। আমি এখানে ক্লিক করলাম, আমাদের প্রিভিউ দেখাচ্ছে যে চলে আসছে। এখন এখান থেকে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার এভাবে না দিয়ে যেই কালারও দিতে পারি, দেখেন অন্য কালার হয়ে গেল। এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এদিক থেকে চেঞ্জ করতে পারি, থিমের কালার চেঞ্জ করতে পারি, এটা থিমের কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে টোটাল এই কালার করতে পারি, এই কালার করতে পারি। ওকে, এই যে ফন্টের স্টাইল এরকম আছে, আমরা ধরেন অন্যরকম করে দিচ্ছি এটা, এই যে এই টাইপের লেখা ধরেন দিলাম, এরকম দিলাম। এখন আমরা চোখের মতো আইকন মানে প্রিভিউ, কয়েকটা কেটে দিই, এটা কেটে দিই, লাগতেছে না যেহেতু। এখানে গেলে দেখেন এই টাইপের একটু পেঁচানো লেখা, যে টাইপের গুলো দিবেন সেই টাইপের আসলে চেঞ্জিং আসবে। সো এদিক থেকে আমরা ফন্ট বা এগুলোকে এভাবে সিস্টেম করলাম। এই তো মোটামুটি এখান থেকে কাজ করে ফেললাম। এখন আমাদের যদি লিংক এক্সাম্পল দিতে চাই তাহলে এই যে সেন্ডে যেতে হবে। এই যে সেন্ডে গিয়ে আমরা এই যে এই মাঝখানেরটাতে যাব, মাঝখানে এখানে গিয়ে এই যে লিংক পেয়ে গেলাম, বা এটাকে কাটলে দিয়ে বা এখান থেকেও আমরা এই যে শর্টেন করে নিতে পারি। ক্লিক করলাম শর্ট ইউআরএল। এখন আপনি এটা অন্য ব্রাউজারে গিয়ে প্রয়োজনে চেক করেন,
মেইল যেখানে লগইন আছে ওইখানে না গিয়ে অন্য ট্যাবে গিয়ে চেক করেন, যে দেখেন এখান থেকে কিন্তু পুরো ইয়েটা ওপেন হচ্ছে, যে কেউ ফিল আপ করতে পারবে। যদি ওপেন না হয়, মেইল লগইন করতে বলে, তার মানে বুঝবেন যে প্রবলেম আছে। ওকে, দেখেন সবকিছু ফিল আপ করে দিতে পারতেছে, যদিও এখানে কিন্তু ওই মেইলটা লগইন করা নাই, এডিটের অপশন নাই, তার মানে ঠিক আছে। কারণ কি অনেক সময় যেটা হয়, এদিকে এই সেটিংস এর মধ্যে আসলেই দেখবেন যে অনেক সময় এখানে এই যে রেস্ট্রিক্টেড করা থাকে, এই যে রেস্ট্রিক্টেড টিক মার্ক দেওয়া থাকলে ওপেন হয় না, তখন এটাকে উঠাই দিবেন, উঠাই দিয়ে সেভ করবেন। এটা বিশেষ করে অনেক সময় যে মেইল সার্ভার আমরা কিনি, অফিসিয়াল মেইল, ওইগুলোতে বেশি হয়। নর্মাল জিমেইলে এই প্রবলেম কখনোই হয় না। তারপরে এগুলো দেখে নেবেন। আদারওয়াইজ দেখা যাবে ক্যাম্পেইন করতেছেন, সব করতেছেন, মানুষ ওই ঝামেলার কারণে আসলে ফিল আপই করতেছে না। তো যাই হোক, এই যে আমরা এভাবে এখান থেকে এটাও করে নিলাম, কারণ এটাও আমাদের দরকার হবে যেগুলোর ক্ষেত্রে আমরা ডেটা কালেকশন করব। ওকে, তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? এই যে গুগল ফর্ম ক্রিয়েট করা, এটা বা পোস্ট দেওয়ার বিষয়ে, হ্যাশট্যাগ, এই সেই হ্যাশট্যাগের জন্য বললাম ফ্রি হ্যাশট্যাগ জেনারেটরে গেলে আপনার টপিকস লিখে সার্চ দিলেই আপনি কিছু হ্যাশট্যাগ পেয়ে যাবেন। ওই যে পোস্টের নিচে আমরা অনেক হ্যাশট্যাগ দিব না, দুই একটা ভালো হ্যাশট্যাগ দিব। মানে এগুলোর মধ্যেও আছে, বা এগুলোর মধ্যে বেস্ট হয়তো 15টা নিয়ে বলতেছে, এখান থেকে যে কোনো একটা দুইটা বাছাই করতে হবে। এই যে কি কি নাম, এই সেই, এই যে এখানে চলে আসলেন, আসার পরে জাস্ট এই যে এখানে আচ্ছা দেখি কোথায় আমাদের ইয়ে করতে হয়। কোনো সমস্যা নাই, এটা না হলে আমরা আর অনেক অপশন আছে হ্যাশট্যাগ জেনারেট করার জন্য। qrtool.io এইদিকেও আসতে পারেন, ইনস্টাগ্রাম বা কোনো কিছু একটার জন্য ইনস্টাগ্রামে এখানে রাখেন সিলেক্ট, সমস্যা নেই। এখানে জাস্ট যেমন যদি আমি পারফিউমের জন্যই ধরেন দেই, দেন পারফিউমস লিখলাম, ওকে, লিখে ইংলিশে হ্যাশট্যাগ জেনারেট করব, সার্চ দিলাম। এখন ধরেন এদিকে আমাকে কিছু হ্যাশট্যাগ আসবে, বা আরো অনেকগুলো আছে, এই যে এগুলো আছে। ওকে, এখানে আমি সার্চ করতে পারি, এই যে জেনারেট হ্যাশট্যাগ, এখানে আমাকে টপিকস লিখে দিতে হবে কি টাইপের হ্যাশট্যাগ আমি চাই। এই যে এখানে আগে আমাকে লিখতে হবে যে পারফিউম লিখলাম, যে পারফিউম লিখে বা পারফিউমস লিখে জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করলে টাইম নিচ্ছে, টাইম নেওয়ার পরেই দেখেন এদিক থেকে আমাকে এরা অবশ্য অনেকগুলো হ্যাশট্যাগ দিবে, এটা এখনো লোড নিচ্ছে। এখানে আছে, এখানেও আমরা কিছুক্ষণ আগে তো দেখেছি, এটা টাইম নিচ্ছে। ওকে, নিলে অনেকগুলো হ্যাশট্যাগ দেখাবে, সবগুলোই নিব না, যেগুলো পারফেক্ট বেশি ভালো মনে হবে সেগুলো আমরা আসলে নিব। এই যে অলরেডি পারফিউম রিলেটেড, দেখেন আমি কপি করে নিতে পারি এবং দেখাচ্ছে, ওই যে বলেছিলাম কোনগুলো যে এত মিলিয়ন মানুষ সার্চ করে, যে হ্যাশ দিয়ে পারফিউম, দেন এই যে পারফিউম কালেকশন, এরপর এটা ভালো, এরপর পারফিউম লাভার্স, এরপর পারফিউম, এই যে আরো বিভিন্ন জিনিস আছে, এরপর পারফিউমস এস আছে, দেখেন এই যে আবার কিছু কিছু আরো এই যে ফ্রেগনেন্স আছে, এটা রিলেটেড কিছুগুলো, বা আরো অনেকগুলো এই যে আছে, এই টাইপের গুলো আমরা দিব, ফ্রেগনেন্সেস বা এই যে সেন্ট। ওকে, তো এখান থেকে ভালো ভালো গুলো আপনারা জাস্ট নিয়ে নেবেন। ওকে, তো এই টাইপের টুলের নামও মনে রাখতে পারেন, বা আমি হ্যাশট্যাগ জেনারেটরের জন্য এটা ধরেন আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, বা আরো তো বেশ কয়েকটা আছে।
ওকে, এটা দিয়ে দিলাম। এই সাইটে গিয়ে মতো আচ্ছা অনেক লিংক আবার দেখা যায় ইয়েও করা থাকে, ব্লকিংও করা থাকে। তো যাই হোক আমরা মূল এই সাইটে গিয়ে খুঁজে নিয়ে, এটা মেবি ব্লক করা আছে। ওকে, সো নিজেরা সার্চ করে করে নিন। তো আমরা এদিক থেকে গিয়ে কি করতে পারি, এভাবে হ্যাশট্যাগ গুলো আমরা জেনারেট করে নিতে পারি। দেখেন এখানে অলরেডি চলে আসছে যে অনেকগুলো, তবে ওইটাতেই আমরা বেশি ভালো ভালো পাচ্ছিলাম। ওকে, তো যেটাই ভালো পাবেন হ্যাশট্যাগ সেটাই নেবেন। এটা আছে। ওকে, এরপরে আমরা তো বেসিক আসলে আমাদের পেজ ক্রিয়েট করা, সেটআপ করা, এগুলো সব কিছু নিয়ে কথাবার্তা বললাম। এখন আমরা যাই যেটা সেটা হচ্ছে অ্যাডস এর বিষয় নিয়ে। অ্যাড এর জন্য আমরা বলেছি আমাদের যদি পেজে যাই বিশেষ করে, আর এদিকে কেউ ফিল আপ করলে সেগুলো তো আমরা রেসপন্সে পেয়ে যাব। আমরা যদি আমাদের মূল অ্যাকাউন্টে রাকিব যাই, ভাই, জি বলেন। আমরা একটা নেক্সট ক্লাসে দেখতে পারি, তাহলে একটু মনে হয় বেটার হতো আমার জন্য। আচ্ছা ওকে, তাহলে আমরা অ্যাডটা নেক্সট ক্লাসেই দেখবো। অ্যাড এর জন্য কিভাবে ধরেন আমাদের প্রোডাক্ট কি করতে হয়। এই যে দেখেন এটা হচ্ছে স্পন্সর, মানে সেগুলো পেইড ক্যাম্পেইন বা অ্যাড। এই যে আমরা এভাবে দেখেন এটাকে হচ্ছে ট্রাফিক অ্যাড, ট্রাফিক ক্যারোসেল অ্যাড। ওই যে গত দিনে বলেছিলাম সর্বোচ্চ 10টা দেয়া যায়। ওকে, তো এভাবে দেখেন অনেকগুলো অপশন আছে, অথবা অনেক সময় একটা ইমেজ হইতে পারে। আর এগুলো তো ফ্রি পোস্ট টাইম বা ডেট দেখায়। এটা হচ্ছে ফ্রি পোস্ট। ওকে, সো এদিকে ফ্রি পোস্ট। তো এভাবে আসলে আমরা বিভিন্ন জিনিস, যে ঘরে বাজার, তারা ধরেন একটা পোস্ট দিয়ে, এটাও আপনার হচ্ছে কি ট্রাফিক অ্যাড, কিন্তু ভিডিও দিয়েছে। আবার কিছু আছে এঙ্গেজমেন্ট অ্যাড, যে ক্লিক করলে শুধু ওপেন হবে কিন্তু কোনো সাইটে যাবে না। তো ওভারঅল আমরা সবগুলো অ্যাড নিয়ে দেখবো নেক্সট ক্লাসে। রাকিব ভাই, আমার একটা কোশ্চেন আছে। জি হ্যাঁ, বলেন। সেটা হলো এই যে অ্যাড আপনার ফেসবুকে দেখতেছি একটা পোস্ট পর পরে অ্যাড, তো এই অ্যাড কমানোর কোনো অপশন আছে নাকি? না, ফেসবুকের এটাতে আসলে ওভাবে নাই। তবে আপনি যদি কোনো টপিকস নিয়ে দেখা যায় আপনার যদি ফ্রেন্ড লিস্ট খুবই কম টম থাকে, বা আপনি অন্য জি জি কোনো জি। টপিকসে দেখা যায় না যান ওভাবে, তাহলে হবে না। এটা ডিপেন্ড করে আপনার ইন্টারেস্টের উপরে। আপনি এখন ধরেন ওকে। এই মুহূর্তে এক্সাম্পল পারফিউম নিয়ে কাজ করতেছেন, বা এটা নিয়ে বেশি ইন্টারেস্টেড, এটা নিয়ে বিভিন্ন রিসোর্স দেখেন, বিভিন্ন সাইটে যান, তখন আপনাকে ওই টাইপের অ্যাডগুলো বেশি দেখাবে। আপনার এই মুহূর্তে ধরেন কার কেনার ইচ্ছা, আপনি একটু কারটার এগুলো দেখলে একটু থামেন বা দেখতেছেন, কোনো ওয়েবসাইটে গিয়ে কার দেখতেছেন। এই যে এই জি। কারণে আপনার অ্যাক্টিভিটিসটা ধরে ফেললো এবং বুঝে নিল এই মুহূর্তে আপনার কার কেনার ইন্টেনশন আছে বা বাইক কেনার ইন্টেনশন আছে, অথবা আপনার আচ্ছা কয়েকদিন পর সেটা দেখবেন শেষ হয়ে যাবে। এরপরে আপনি আচ্ছা। ধরেন এখন কিছু শিখতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং, তখন দেখবেন আপনার সামনে শুধু ওইটা বেশি যাবে। মানে আপনার ওকে ইন্টারেস্ট ফেসবুক বুঝে ফেলবে। এবং আমরা যখন ওকে। অ্যাড রান করি ওভাবে টার্গেটেড অডিয়েন্সকেই করি, এতে দেখা যায় ওই অ্যাডগুলো ওই টার্গেটেড অডিয়েন্সের কাছে আসলে বেশি, সব থেকে বুঝতে পেরেছি। বেশি যায়। ওকে কারণ ওকে। ফেসবুক বুঝতে সবসময় পেরেছি। আমাদের বিহেভিয়ারকে আসলে ট্র্যাক করে। এবং আমি আবার বিহেভিয়ার ট্র্যাকারটা ওটা অফ করে দিয়েছিলাম, যে আমার এখানকার সার্চ ইঞ্জিন বা ইয়া অফ করে, যেন আমার অ্যাডের সংখ্যা খুবই কম। হ্যাঁ, অ্যাডের সংখ্যা এই কারণে দেখা যায় আপনার বিশেষ করে এই জিনিসগুলো করলে হবে। পাশাপাশি দেখা যাবে আপনি যদি কম সাইট টাইট এগুলোতে যান, ওভাবে কোনোগুলোতে, তাহলেও আপনার স্বাভাবিকই এমনিতেই ন্যাচারালি হবে। কিন্তু যার যে টপিকস নিয়ে ইন্টারেস্ট দেখাবে, দেখবেন যে তার সামনে এটাতে বেশি সেগুলো ফেসবুক অ্যাড দিয়ে শো বেশি করবে। দিবে। হ্যাঁ, ঠিক বাট আছে, বুঝতে পেরেছি। ডিরেক্ট যেমন গুগলে ওভাবে ব্লক করা যায়, এটা ফেসবুকেরও প্লাগইন আছে কিনা জানা নেই, তবে এটা থাকার কথা না। ফেসবুক আসলে এই বিষয়ে ওই অপশনগুলো এখনো মনে হয় দেয় নাই, না, তবে ওইভাবে ক্লিক নাই, করা যায়। কিন্তু আপনার ডিরেক্ট যে অ্যাড ব্লকার যেটা আছে সেটা দিয়ে কিছুটা হলেও কাজ করে, কিন্তু ওইভাবে না, হ্যাঁ ওইটাই, কারণ খুব ফেসবুক নিজের সামান্য। প্ল্যাটফর্মকে তো ওভাবে ইয়ে করা যাইতে পারে। তবে ফেসবুকে আমরা এভাবে করে টার্গেটেড অডিয়েন্সকে কাছে আমরা মার্কেটিং করতে পারি, এবং যেটা রেজাল্ট হয়তো আমি তো অলরেডি বলেছি লাইভ দেখাবো। যেমন অলরেডি আজকে আমাদের চলতেছে, আমি যদি এখান থেকে দেখাই, ধরেন এখন আমাদের ক্যাম্পেইন চলতেছে, এই যে অর্ডার জাস্ট করতেছে, শিটে আপ হচ্ছে, পেজে মেসেজিং এর ক্ষেত্রে দেখেন মেসেজ হচ্ছে, কথা বলার জন্য অ্যাসাইন আছে, আর অনেকগুলো মেসেজ দেখেন এখনো হয়তো শেষ করতে হয়নি। এই যে প্রচুর মেসেজ এভাবে কিন্তু জাস্ট আসতেছে। কেন? কারণ আমরা ক্যাম্পেইন চালু করেছি জন্য এত সেল বা এত বেশি আসলে আলটিমেট হচ্ছে, আদারওয়াইজ হয়তো এত হতো না। ওকে, দেখেন শুধু একদিনেরটা এইভাবে চলতেছে। এই যে
এই এক্সেল শিটটা তো এটা আপনারা ম্যানুয়ালি করছেন তাই না? এগুলো এটা তো আমরা আর ম্যানুয়ালি করে এগুলো আমরা ইনপুট দিচ্ছি। এটা আচ্ছা আমরা আচ্ছা, এটা আপনারা ফেসবুক থেকে যারা মেসেজ দিচ্ছে তাদের এই ডাটাগুলো আপনারা ম্যানুয়ালি, না, যারা মেসেজ দিচ্ছে তাদের ডাটা না, এখানে আপনারা আপনাদের মানে মতো যারা করে অর্ডার সুবিধার করছে? জন্য বানাবেন। আমরা আমাদের সুবিধা মতো যেটা করেছি, যারা অর্ডার প্লেস করতেছে তাদেরকে তো আমাদের শিপমেন্ট করতে হবে আবার। তো এই জন্য ওকে ওকে, তাদের নাম, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস, কোন অ্যাড্রেসে যাবে, আমরা ধরেন আরেকটা কুরিয়ার সার্ভিসের সাথে আছে, তাদের থেকে পেমেন্ট নিয়ে নিচ্ছি, তাদের কাছে হয়তো দিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি, সেটা তাদের থেকে আমরা বুঝে নেই, বা অনেকেই বিকাশ বা বিভিন্নভাবে ওয়েবসাইট থেকে ডিরেক্ট কার্ড দিয়ে পারচেজ করতেছে, এইভাবে আর কি আপনার সিস্টেম যেভাবে থাকবে। জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ। আর রাকিব ভাই আজকে ক্লাসটা কি ভিডিও করছেন? হ্যাঁ, ভিডিও করছি, জি। আমি ভিডিওটা আপ করে দিব অলরেডি, জি ভিডিও হয়ে গেছে। আমি তাহলে ভিডিও